বিষয় হচ্ছে যে আপনার নাম্বার অফ গিগ 5টা। হ্যাঁ, আমি আপনার 5টা গিগ দেখলাম। এখানে 849টা ভিউ, মানে ইমপ্রেশন, সেটা কোন গিগে সবচেয়ে বেশি ইমপ্রেশনটা হয়েছিল? আপনার প্রথমত একটা হচ্ছে কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কাস্টমাইজ ইওর ই কমার্স ওয়েবসাইট, কাস্টমাইজ ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থিম, ক্রিয়েট অর কাস্টমাইজ ইওর আর কমার্স, আর আপলোড সব প্রোডাক্ট। থেকে বেশি হয়েছিল হচ্ছে এই ক্রিয়েট অর কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ক্রিয়েট অর কাস্টমাইজ, এটা কতদিন আগে ওপেন করছিলেন? স্যার এটা 1 মাস আগে। 1 মাস আগে। আচ্ছা, আপনার পিএইচডি তে এইচটিএমএল করেননি? না স্যার, পিএইচডি তে এইচটিএমএল দিইনি। এমনি করানো হয় নাই? স্যার করানো হয়েছিল, বাট ওই পরে যখন স্যার গিগ গুলো দিতে বলছিল তখন আমি এগুলোই দিয়েছিলাম। আচ্ছা, পরে ওইটা আর দেওয়া হয়নি। ওকে ফাইন। না মানে এমনিতে আপনার করা আছে, পিএইচডি তে এইচটিএমএল করা আছে, তাই তো? জি আচ্ছা, স্যার। ওকে। আর আচ্ছা, আপনার অন্যান্য ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আহ, অ- আপনি বায়ার রিকোয়েস্টে কয়টা অফার সেন্ড করছেন? আপনি এখানে জিরো, আই ডিড নট নো অ্যাবাউট ইট, এরকম লিখছেন কিছু একটা। স্যার বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয় এটা জানতাম না। আচ্ছা, এমনি আপনি আপনি একটু কষ্ট, একটু একটা জিনিস করেন যে প্রথমত হচ্ছে আপনার যে ফাইবারের যে ড্যাশবোর্ড সেখানে একটু যান। আচ্ছা, আপনি জি আপনার স্যার। স্ক্রিনটা একটু শেয়ার করবেন। করে দেখেন ডান পাশে মোর লেখা আছে, একদম ডান পাশে মোর। এখানে দেখেন বাই রিকোয়েস্ট লেখা আছে। এখানে আপনার নর্মালি বাই রিকোয়েস্ট গুলো আসে, কখনো চেক করেছিলেন কি? না স্যার। ওকে, প্রথমত এটা। আর আচ্ছা, ফাইন। আচ্ছা, আর এরপর আপনি একটু, আচ্ছা সমস্যা নেই, আমি আপনার অন্য যে জিনিসটা দেখছি আপনার নর্মালি আর রিপোর্টে দিয়েছেন যে আপনি যাবতীয় গিগ ইমেজ রেডি করেন খুব সম্ভবত পেইন্ট অথবা হালকা একটু অনলাইন ফটোশপের মাধ্যমে। আপনার কোনো পোর্টফোলিও নাই, তাই তো? না স্যার। আহ নাম্বার অফ থিমস ইউ প্র্যাকটিস, আপনার আপনি দুইটা থিম প্র্যাকটিস করছেন, একটা হচ্ছে অ্যাভাডা আর একটা নেক্সিও, তাই তো? স্যার দুইটা, হ্যাঁ স্যার, আর দুইটা কমার্স। আর হচ্ছে টোটাল ইন টোটাল 4টা। ইয়েস স্যার। ওকে। আর ফাইবার ছাড়া অন্য কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি? আর গিগ মার্কেটিং এর ব্যাপারে আপনি বললেন ডিড নট নো অ্যাবাউট ইট। এখানে গিগ ওপেনিং এ আপনি মোটামুটি 6টা টপিক চুজ করছেন, এই 6টা টপিক। আর বাকি 5টার মধ্যে আপনি একটা টপিক অ্যাড করছেন, ই কমার্স প্রোডাক্ট আপলোড, এবং বাকি হচ্ছে যে 5টা আপনার হয়তো প্র্যাকটিস করার নাই। ওকে, আপনার যে আম, আপনি আচ্ছা আসেন ড্যাশবোর্ডে, আপনার প্রোফাইলে আসেন প্রথমত। প্রোফাইল, এখানে ছোট করে একটা জিনিস দেখেন, আপনার রিফাতুল ইসলাম লেখার নিচে একটা সাইন আছে, দেখেন। হ্যাঁ, এখানে আপনি আপনার টাইটেল দিবেন, আপনি কে, মানে সোজাসুজি একটা কথা যে হয়তোবা আপনি হচ্ছেন একটা ওয়েব ডেভেলপার অথবা ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস এরকম যেটা নিয়ে কাজ করেন, নিজেকে একটা টাইটেল দিবেন, এটা প্রথমত। আপনি আপনার প্রোফাইলে কি কি একটু মানে ছোটখাটো যে জিনিসগুলো সেটা একটু দেখাচ্ছি। এরপরে নিচে আসেন। প্রথমত এখানে একটা টাইটেল দেওয়া লাগবে, নিচে আর একটু নিচে আসেন। ওকে, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ বেসিক, আপনার নর্মালি বাংলা ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজগুলো জানেন ইংলিশ বেসিক লেখেন না। আমি যেটা বলি যে কজ আমি একটা জিনিস প্রেফার করি যে আপনি ইংলিশে বেসিক নলেজ আছে নাকি আপনার ফ্লুয়েন্ট নলেজ আছে নাকি আপনি এক্সপার্ট সেই সমস্ত কিন্তু আম, আমি হয়তোবা দেখি, হ্যাঁ আমাদের অনেকে হয়তোবা ইংলিশের জড়তা থাকে। 1 মিনিট একটু লাইনে থাকেন। আচ্ছা। হ্যাঁ সাদি ভাই, আপনি অফার সেন্ড করছেন, ক্রিয়েট করছেন? এখানে না, ও আপনার অর্ডারে আপনি এখানে একটু বলে কি আপনি, আর উনি কি অফার কি অ্যাকসেপ্ট করছে কি আপনি দেখেন। অফার অ্যাকসেপ্ট করলে তাহলে তো আপনার ওইখানে আপনি মেসেজের মাধ্যমে তো আপনি রিপ্লাই দেওয়ার কথা না। আপনি একটু অর্ডার পেজে যান, অর্ডার পেজে যান।
অর্ডার পেজে, আপনার অর্ডার পেজে যান। হ্যাঁ, অর্ডারটা কি রান মানে লাইভ হয়েছে? তার মানে এখনো উনি আপনার অফারটা এখনো অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট করা মাত্রই আপনি অর্ডার পেজে যাবেন এবং তখন আপনার মেসেজ, এই মেসেজের থ্রুতে মেসেজ দিতে পারবেন না। আর অর্ডারের পেজে গেলে তখন আপনি ওইখানে নিচে দেখবেন যে ওইখানে মানে ক্লায়েন্টের সাথে ওইখানে কথা বলা যাবে, ওইখান থেকে আপনাকে কথা বলতে হবে। বুঝতে পারছি? প্রবলেমটা কি উনি কি মানে কোন পেজের লিংক দিছে? আচ্ছা, উনি আপনি এটা একটু ভালোভাবে একটু দেখেন, দেখে আমি আপনাকে দেখেন এর মধ্যে যে রেসপন্স করে, ওকে আপনি একটু ট্রাই করেন। আদারওয়াইজ আমি আপনাকে 10টার সময় আমি আপনাকে নক করতেছি, আমি একটা ক্লাসে আছি তো। আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে যে ভাই আমি যেটা বলি যে এখানে আপনার মোটামুটি যেটা এখানে আপনি আমি যেটা বলি যে অনেক সময় দেখা গেছে আমরা আছে না যে আহ, আপনাকে ক্লায়েন্ট কিন্তু জাজ করার মতো কিন্তু তার কোনো স্কোপ নাই। সুতরাং আপনি এখানে আপনি ল্যাঙ্গুয়েজে বাংলাটাকে অ্যাড করবেন, আপনি ইংলিশটাকে বেসিক না একটু হাই দিয়ে হাই করবেন, ঠিক আছে? প্রোফাইলটাকে ওকে একটু স্যার। এডিট করতে হবে, ইংলিশটাকে একটু হাই করতে হবে। আপনার নিচে একটু আসেন তো, লিঙ্কড অ্যাকাউন্টে মোটামুটি সবগুলো কি লিঙ্ক করা আছে? না স্যার, লিঙ্ক করিনি। কোনটা কয়টা লিঙ্ক করছেন? এখানে তো স্যার একটাও করিনি। একটাও লিঙ্ক মানে করা হয় একটা নাই, যে শুধু কি মোবাইল নাম্বার মানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করা হয়েছে? জি স্যার। আর হচ্ছে গুগল অ্যাকাউন্টে যেটা খোলা হয়েছে এটা হ্যাঁ, ওইটাই। এছাড়া আর কাইন্ডলি ফেসবুক বা অন্য কিছু প্রতিটা দেওয়া। আইডি এখানে যেটা আছে আপনি ড্রিবল এবং বিহেন্স বাদে চাইলে, বাকিগুলো চাইলে এগুলোও অ্যাড করতে পারেন, বাট যত সম্ভব যতগুলো অ্যাকাউন্ট বেশি সম্ভব সেগুলো লিঙ্ক করবেন প্রথমত, ঠিক আছে? যতগুলো পারেন। ওকে স্যার। ওকে। দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন স্কিলে শুধুমাত্র আপনি একটা অ্যাড করে রাখছেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ঠিক আছে? আপনি স্কিলটাতে একটু অ্যাড নিউ করেন, অ্যাড নিউ বাটন প্রেস করেন স্কিলসে। এখানে একটা কাজ করবেন, আম, আপনি যতগুলো পারেন মোটামুটি স্কিল, আপনার ধরেন দেখা গেছে সিএসএস, সাপোজ লেখেন সিএসএস, এখানে দেখেন সিএসএস, আচ্ছা সিএসএস না, আপনি এইচটিএমএল লেখেন, এইচটিএমএল, এইচটিএমএল। এখানে দেখেন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট, প্রথম যে কোনো একটা আগে সিলেক্ট করেন, প্রথমটাই সিলেক্ট করেন, সিলেক্ট করেন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, এক্সপার্ট, ওকে, অ্যাড। এবার তারা দেখেন অনেকে সমস্যাটা হয়ে গেছে, এটা আমি আপনার ওই দেখেন নিচে সাজেশন আছে সিএসএস 3, ক্লিক করেন এক্সপার্ট। এখানে যতগুলো পারেন সবগুলো অ্যাড করবেন, ওয়েব ডেভেলপমেন্ট, HTML5, যে সাজেশনগুলো সবগুলো অ্যাড করবেন, ওকে স্যার। করতে থাকে এটা করেন। আচ্ছা স্যার। আপনি এখানে সবগুলো আমি বলি, এখানে রিলেটেড যতগুলো আছে মিনিমাম 15টার মতো আসবে কাছাকাছি, সবগুলো অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করবেন এবং সেখানে আপনার সবার শেষে ওই যে আপনি প্রথম যে ঝামেলাটা করছেন না HTML5 CSS3 জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ যেটা, সেটা পরে গিয়ে জি স্যার। এখনই না, এখনই না, ও ভাই আচ্ছা এখন স্যার। আগে সবগুলো আচ্ছা সাজেশন আমি যেগুলো আবার আছে, অ্যাড করে। হ্যাঁ সবগুলো সাজেশন ওইটার থ্রুতে অনেক সাজেশন আসবে তো, সব সাজেশন আসবে ওকে সবগুলো স্যার। আগে অ্যাড করে নেবেন। একবার একটু নিচে নামেন, সার্টিফিকেশন, ওকে এগুলোর দরকার নেই, উপরে ওঠেন, আপনার গিগসে যান। এখানে আপনার আমি একটা যেটা বলি যে আমি আশা করি কেউ কাইন্ডলি, আমি মনে করেন আপনাদের ভালোর জন্যই বলতেছি, কাইন্ডলি কেউ কখনো নেগেটিভ ভাবে নিয়েন না। আমি আপনার গিগে মোটামুটি যে গিগ যেগুলো দেখছি, প্রথমত আপনি একই টাইপের গিগই সব ওপেন করে রাখছেন, দেখেন আপনি কিন্তু কাস্টমাইজ ইউর ওয়েবসাইট, সো আপনাকে যেটা করতে হবে সবচেয়ে বেশি যেটা আছে হয়তো এখন পর্যন্ত আপনি দেখতেছি যে রেসপন্স মোটামুটি আছে 80 এবং 87, এই দুইটা স্যার এগুলাতে আগে বেশি ছিল কিন্তু কমে গেছে, এখন শুধু এই যে ডাউন, এটা এটাতে একটু আসতেছে। ডাউন ডাউন হয়ে আছে যেহেতু আপনাকে
যেহেতু ওইখান থেকে এখন পর্যন্ত আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না, বেটার হয় এটা ডিলিট করে দেওয়া। ঠিক আছে, ডিলিট করে আপনি নতুন করে ঢেলে একটা সাজানো। আপনি উপরে একটা এক্সট্রা ট্যাব ওপেন করেন, দেখেন canva.com। এখানে আপনি সাপোজ আপনার ইয়ে দিয়ে যদি সাইন আপ করেন, কি বলে, আপনার নিজের হয়তো বা দেখা গেছে সাইন আপ করলেন ফেসবুক দিয়ে, ফেসবুক দিয়ে সাইন আপ করার পরে আপনার নর্মালি আরেক, আচ্ছা, সাথে আপনি, আমি আরেকটা লিঙ্ক বলি, আচ্ছা লিঙ্কটা আমাকে একটু দেখতে হবে, লিঙ্কটা কি আমাকে নিজেও দেখতে হবে। আহ, just- আরেকটা লিঙ্ক ওপেন করেন, হচ্ছে ন্যামসো, NAMSO, হ্যাঁ ন্যামসোজেন, জি ওইটাই, এটাতে যান। এখানে আপনার BIN কোড হিসেবে দেন 527253, 53 দিয়ে আপনি এটা জেনারেট করেন। নিচে দেখেন জেনারেট, এই যে কোডটা, ঠিক আছে, আপনি বেটার হয় স্যার। এই পুরো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনার পিসিতে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা না, আপনি পুরো পেজের স্ক্রিনশট নেন, পুরো পেজের, পুরো পুরো পেজে, কারণ আচ্ছা। আপনার পরবর্তীতে ওই কোডটা আপনার লাগতে পারে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ ক্যানভাতে আপনি সাইন আপ করবেন, যেটা ফেসবুক হোক কিংবা আপনার মনে করেন আম, কি বলে, আপনার সেটা গুগলের থ্রুতে হোক, আপনি সাইন আপ করবেন। ঠিক আছে, ওকে স্যার। সাইন আপ করার পর ওইখানে আপনার হয়তোবা দেখা গেছে, আপনি ওইখানে খেয়াল করে দেখবেন বিভিন্ন অনেক বিভিন্ন আপনি আপনার হয়তোবা দেখা গেছে আপনি যেটা বলছেন যে হয়তোবা আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে এত হয়তো দক্ষতা নাই। তো যদি দক্ষতা নাও থেকে থাকে, আপনি মোটামুটি ক্যানভাতে ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক কিছু ডিজাইন করা যায়। ঠিক আছে, আপনি আপনার ফাইবারের গিকটা ওইটার থ্রুতে ডিজাইন করবেন। বুঝতে পারছি? স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আপনার যেটা হচ্ছে ফাইবারের পিক্সেলটা কি জানা আছে? ফাইবারের গিগের পিক্সেল? স্যার ভুলে গেছি, বাট নেক্সট সার্চ করে দেখে নিবো আবার। আচ্ছা, তো মনে করেন ফাইবার গিগ 370 বাই 450 মনে হয় ছিল। স্যার 550 বাই 370। 550 বাই 370, হ্যাঁ হ্যাঁ, স্যার। তো আপনি ওইটা ওইখান থেকে ওইখানে দেখবেন যখন আপনার নর্মালি ওইখানে ফাইবার প্রো, যখন আপনি ওইটা অন করবেন তখন আপনাকে অফার করবে 30 দিনের জন্য ফাইবার প্রো চালু করার জন্য। ঠিক আছে, এটা চালু করতে গেলে আপনার এই যে এখানে যে কোড যেগুলো আসছে, আপনার কাস্টম ক্রেডিট ডেবিট কার্ডের কোড, সেই কোডটা আপনার লাগবে। ঠিক আছে, কোডটা এখানে এগুলো আচ্ছা। যদিও সব ফেক কোড, কিন্তু ক্যানভা এটা অ্যাকসেপ্ট করে, সো এখানে কোনো সমস্যা নেই। আপনি ওইটা অ্যালাউ করবেন, ওইটা অ্যাকসেপ্ট করার পরে ওইখানে আপনি কাস্ট ওই যে দেখবেন উপরে ডান পাশে যেখানে আপনার বর্তমানে ক্যানভাতে সাইন আপ লেখা আছে, আপনি ক্যানভাতে যান, ওইখানে যে সাইন আপ লেখা আছে ওই বরাবর দেখবেন ক্রিয়েট নিউ এটা লেখা থাকবে। সেখানে গিয়ে আপনি কাস্টম ডাইমেনশনের একটা ইয়ে করবেন, গিগ মানে প্রজেক্ট রেডি করবেন, সেখানে আপনি ডিজাইন করবেন। ঠিক আছে, আপনার আপনার হোম টাস্ক থাকবে আগামীকাল, আমি যদিও হোম টাস্ক একটা দিব, সেটা আপনাদের যেটা থাকবে, আমি খুব সম্ভবত আপনাদের, আমি জানি না, যে হয়তো বা রিসোর্স আমি প্রোভাইড করব, আপনাদেরকে দেখে দেখে সেটা করতে হবে। ওকে, তো আমি হয়তোবা হোম টাস্ক থাকবে, আপনি কালকে আমাকে 2টা গিগ ইমেজ রেডি করে দেখাবেন। ঠিক আছে, 2টা আচ্ছা, গিগ জি। ইমেজ, একটা হচ্ছে আপনার ই কমার্সের জন্য মানে কমার্স, এবং আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস লাইভ, না সরি, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের জন্যই করেন, সমস্যা নেই, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং কমার্স, এই দুইটার জন্য। এখন আপনি এটার আইডিয়া পাবেন কোথায়? আপনি যেহেতু ফাইবারের অ্যাকাউন্ট আছে, সো আপনি আরো অন্যান্যদের অনেকের গিগ করবেন, আমি অবশ্যই বলছি আপনার গিগের মধ্যে কিন্তু শুধু ব্ল্যাঙ্ক রাখলে চলবে না, আপনি যাবতীয় যেগুলো লিখবেন, আপনি একটু ফাইবারে যান, একদম ফাইবারে, একদম আপনার কোনো ইয়েতে না, সরাসরি ফাইবারে।
এখানে আপনি উপর থেকে আপনার fiverr.com লিখে সার্চ দেন, এন্ট্রি করেন, হ্যাঁ fiverr.com লেখেন, আপনার সরাসরি ড্যাশবোর্ডে যায় না, তাহলে একটু কষ্ট করে অন্য একটা ইয়েতে যান, অন্য একটা একটা ইনকগনিটো মোড ওপেন করেন। এখানে fiverr.com লেখেন। Okay. এখন এখানে গিয়ে আপনি আচ্ছা এখানে আপনি দেখেন যে ওয়ার্ডপ্রেস লেখা আছে নিচে, এখন এটা করতে হবে না ওয়ার্ডপ্রেস, বা আপনি এখানে ওয়ার্ডপ্রেস কমার্স লিখে সার্চ দেন, কমার্স উপরে, বা এখানেই আছে, ওই যে আপনি জাস্ট এখানেই করলেও চলবে, এই যে ল্যান্ডিং পেজ একটা বা ল্যান্ডিং পেজ, এই যে নিচেই আছে, নিচে দেখেন ল্যান্ডিং পেজ একটা সেকশন আছে নিচে, যে আপনার, না না না, এই যে আপনার বেশ কয়েকটা উইজেট আছে, 7টা উইজেট আছে, আর একটু নিচে আসেন, নিচে নিচে এই দেখেন বাক্সি, তার ডান পাশে ল্যান্ডিং পেজ, তার ডান পাশে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, landing। আচ্ছা ল্যান্ডিং পেজে যেইখানে এই যে আছে, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম মানুষ তারা কিন্তু তাদের গিগের মধ্যে কি টাইপের আপনার সার্ভিস প্রোভাইড করে সেগুলো সহ কিন্তু লিখে দেয়, ঠিক আছে? সো আমি মনে জি করেন স্যার। যে দেখা গেছে যে আমি যদি বায়ার হই, তাহলে আমি যদি আপনাকে যদি হায়ার করতে হয়, আমি যদি দেখলাম যে আপনি আপনার একটা গিগ রিকমেন্ড করছেন, গিগ পিকচার দেখে যদি আমি বুঝে যাই যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, তাহলে কিন্তু আপনি অন্ততপক্ষে 5 জনের চেয়ে আগায় গেলেন, যারা হয়তো বা গিগ গিগের মধ্যে কিন্তু এত কিছু লেখা নাই, বুঝাতে পারছি? জি স্যার। তো সো আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, সো আপনার কাজ থাকবে আগামীকাল কমার্স সাইট, একটা কমার্স সাইট এবং একটা একটা কমার্সের গিগ এবং একটা ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজের গিগ, আগে আরো 5 জনের, মিনিমাম 5 জনের যাদের রিভিউ অন্ততপক্ষে 100-র উপরে আছে এই রিলেটেড কাজে, ল্যান্ডিং পেজে রিভিউ 100-র উপরে আছে, এরকম 5 জনের গিগ পড়বেন, প্লাস তাদের ইমেজগুলো দেখবেন, দেখে নিজে ট্রাই করবেন, ওকে? আমি জি বলতেছি না স্যার। যে আপনাকে 100% পারফেক্ট হইতে হবে, আপনি আগে আমাকে দেখাবেন, আমি কালকে আপনার থেকে দেখব, ওকে? জি স্যার। তো আমি আপনাকে মার্ক করে রাখলাম, আমি ইনশাল্লাহ কালকে আবার আপনাকে দেখবো, রিফাতুল ইসলাম, রিফাত, ওকে? স্যার শেয়ার অফ করবো? হ্যাঁ শেয়ার অফ করেন, সমস্যা নেই। এবার আসি সেকেন্ড যিনি, সেটা হচ্ছে বিনা দেবী, আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ইন্ডিভিজুয়াল যদি আমি এখন পড়তে যাই, 13 জন কে নতুন করে রেসপন্স দিছে, আচ্ছা যাই হোক, আপনি বলেছেন ওকে, বিনা দেবী ওকে, ফাইবারে ওকে, নাম্বার অফ গিগ, বিনা দেবীর আপনার গিগ নাই কেন? ভাইয়া আসলে আমি কোর্স করার পর থেকে আর প্র্যাকটিস করি নাই ভাষায়। আমি যে একটু শারীরিক ফিজিক্যালি অসুস্থ এখনো, তো আমি বসতে পারি না, মানে চেয়ারে এটা বসার জন্য চেয়ারে বসতে হয়, আমি ওই যে বসে পড়বো, ডাক্তারের নিষেধ আমাকে লং টাইম বসা। তো আমি লং, আজকে লং মানে কোর্স, আপনার কি ডেস্কটপ পিসি? না আমার পিসিও আছে, ল্যাপটপও আছে। তাহলে আপনি বসে থেকে যে করতে হবে এমন ওই, কিছু। না ওই ল্যাপটপের যে আমি মানে ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম যে মানে ওই একটা ইয়ে নিয়ে মানে পেটের উপরে নিয়ে করার জন্য, মানে ওইটাও করা যাবে না, এটা একটা এক্সরে না হলে ল্যাপটপের একটা ইয়ে ওটা ক্ষতি করবে। তো আচ্ছা যার এটা কারণে কতদিন যাবত আপনার ডাক্তার রেস্ট দিছে, কতদিন যাবত? এই যে 3 মাস যাচ্ছে। আরো কতদিন থাকবো? এই নভেম্বরের 21 তারিখে ডাক্তারের কাছে গেলে উনি বলবে কি করতে হবে। ও, এখন আসলে ওইটা না, তারপর আমি চেষ্টা করতে মানে করবো এখন, কিন্তু আমি হদিস মানে ইয়ে পাচ্ছি না। প্রাইভেটটা খুলছি কিন্তু আর কিছুই করি নাই আমি, আচ্ছা জাস্ট প্রাইভেট। এখন আমি আপনার যেটা ডেসক্রিপশন দেখতেছি, সেখানে আপনি খুব সম্ভবত কি আপনার গ্রাফিক্স ডিজাইনে কাজ করা আছে? জি ভাই, আমি ওই ওয়েব ডিজাইন থেকে গ্রাফিক্স ডিজাইন একটু ভালো পারে কাজ করি, আচ্ছা কিন্তু ওইটারও বৃদ্ধি নাই, মানে সে বুঝিনি। বুঝতেছি না, সবে রেখে দিছে।
ওকে, সমস্যা নাই এখানে একটা হচ্ছে। আচ্ছা ফাইন, আপনি আগে সুস্থ হন আগে। আচ্ছা আপনি মোটামুটি ক্লাসগুলো দেখেন, অন্যদের গিগে কি যেহেতু ক্লাসের ভিডিও হবে, সো প্রতিটা ভিডিও আমি আপনার হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিচ্ছি, সো আপনার কাছে থাকতেছে। আপনি আগে আগে সুস্থতা, তো আপনি সুস্থ হন। অন্যদের কি কি মানে কি কি দেখাচ্ছি না দেখাচ্ছি সেটা দেখে আপনি আইডিয়া নেন। তো আশা করি 21 তারিখ পর্যন্ত, 21 তারিখের পর পর্যন্ত আমি হয়তো আপনার সাথে থাকবো। তো তখন আপনি আগে মানে ইন দ্যাট কেস এর মধ্যে যদি কিছু আগাইতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে আমি তখন গিয়ে দেখাই দিব। ওকে, আচ্ছা, জি ভাই। আচ্ছা। এরপরে আসছেন উম আল আহসান নবীন ভাই, আছেন? জি স্যার, আমি আছি। ওকে, আমি আপনার এটা পড়ি আগে প্রথমত। আল হাসান নবীন ভাই, ওকে। গিগ এক, হ্যাঁ আপনার গিগ একটাই। আচ্ছা, ইমপ্রেশন কয়টা আছে আপনার গিগে? স্যার ইমপ্রেশন জিনিসটা আমি আসলে বুঝি নাই। আর আচ্ছা, আপনার একটু কষ্ট করে আপনি তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি জি স্যার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে রিফাত ভাই, ইয়েস স্যার। আপনি যেটা করবেন ওই যে আমি আপনাকে যেটা বললাম যে বায়ার রিকোয়েস্ট যেখানে আসে মোড়ের মধ্যে গিয়ে বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ, জি প্রতিদিন স্যার। একটু চেক করবেন। যদিও আমি যেহেতু ইমপ্রেশন একটু ডাউন, সো বায়ার রিকোয়েস্ট আসার পসিবিলিটি আছে। আপনি মূলত তারপরও এখানে প্রতিদিন চেক করবেন, বায়ার রিকোয়েস্ট আসবে, সেখানে অফার সেন্ড করবেন। মনে করেন ধরেন তারা আপনার তাদের কোনো একটা ওয়েবসাইটের প্রবলেম বলতেছে যে তাদের হয়তো বা এখানে এরকম আপনার এটাতে প্রবলেম আছে বা না আছে, তো আপনি ওইখানে বায়ার রিকোয়েস্ট এখানে লিস্ট আকারে সবগুলো আসবে। আপনারা ওইখানে প্রবলেম যেটা মনে করবেন যে হ্যাঁ আমি এই প্রবলেমটা পারবো মনে করতেছি, সেই বাইরে সেই মানে ওইখানে আপনি সেন্ট অফার একটা অপশন পাবেন। সেন্ট অফারের মধ্যে বেশ কিছু ফিল্ড চাবে, যেমন আপনি দেখা গেছে সেই তার ওই প্রবলেমটা সলভ করে দিবেন। সলভ করে দিতে আপনি কত টাকা মানে কত পেমেন্ট কত নিবেন। তো আপনি ধরেন দেখা গেছে যে যেই আপনি যেটা মনে করবেন যে আমি এটা সলভ করে দিতে পারবো, এটার জন্য আমার হয়তো 3 দিন লাগবে, সেখানে ডে দেওয়া থাকবে 3 দিন লাগবে। 3 দিনে হয়তো আমি $30 পেমেন্ট নিব বা $40 পেমেন্ট নিব, এরকম আপনি ওইখানে দিবেন। এবং তার বাজেটের সমন্বয় কিন্তু সেখানে কিন্তু লেখা থাকবে। এখানে খেয়াল করে দেখেন, ডেট লেখা আছে। বাই রিকোয়েস্টে আমাদের নবীন ভাই শেয়ার করছে, এখানে খেয়াল করে দেখেন ডেট লেখা আছে, বায়ার লেখা আছে, রিকোয়েস্ট লেখা আছে, তারপর অফার্স, আপনার ডিউরেশন, বাজেট। বাজেটের নিচে নরমালি আপনার এখানে মূলত তার দেখা গেছে আপনি এমন করে করা যাবে না যে হয়তো বা দেখা গেছে তার $40 বাজেট, আপনি $50 চেয়ে বসছেন, সেটা সম্ভব না। আবার দেখা গেছে $100 বাজেট, আপনি সেখানে আবার $50 চেয়ে বসছেন, মানে আপনার সামঞ্জস্য যেন থাকে। $40 বাজেট, যেহেতু আমরা নতুন, সো আমার আপনাদেরকে দিয়ে কেন কাজ করাবে, অবশ্যই সে যেন মানে কিছু ইয়ে রাখে, যে সে দেখা গেছে আপনাকে যে কম খরচে যেন আপনার কাছে কাজটা করে নিতে পারে। সো আপনার $50 দিছে, আপনি তাই বলে $5 করে দিবেন, এরকমও যেন না। সামঞ্জস্য যেন থাকে, যে আপনাকে $5 যদি দেয় তাহলে কি সে বুঝবে যে আপনি কাজটা জানেনই না, আপনি খামোখা এটা বিট করতেছেন। তো ধরেন $50 বাজেট, আপনি $35 বা $40 বিট করলেন। বুঝতে পারছি? কোনো জি প্রকার স্যার। সমস্যা ফেস করলে, কোথাও যদি সেন্ট অফার করতে সমস্যা হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। বুঝতে পারছি? বাট আপনাকে এখানে যেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। এখানে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারবেন। এখানে লেখা লেখা দেখেন ডান পাশে উপরে লেখা আছে 10 অফার্স লেফট টুডে। দ্যাট মিনস আপনি আজকে কোনো বায়ার রিকোয়েস্ট পাঠান নাই, আপনি একটা পাঠালে দেখবেন ওখানে 9 অফার্স হবে, মানে প্রতিদিন আপনি সর্বোচ্চ 10টা অফার পাঠাতে পারবেন। তো আপনাকে যখন তারা অফার আপনি এইভাবে যদি পাঠাইতে পারেন, কারণ বায়ার কিন্তু নিজে থেকে কখনো আপনার কাছে আসবে না, আপনাকে বায়ারের কাছে যাইতে হবে। যখন কাজ পাবেন তখন বায়ার আপনার কাছে আসবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, ফায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো স্যার? আপনার এই মোমেন্টে কোনো বাই রিকোয়েস্ট নাই। যদি বাই রিকোয়েস্ট আসে, এখানে দেখবেন অনেকগুলো লিস্ট আকারে আসছে। ওইখানে দেখবেন এটা কিছুক্ষণ পর পর এই পেজটা রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করলে দেখবেন আপনার এখানে বাই রিকোয়েস্ট যখন আসবে তখন এখানে লেখা থাকবে 5-6টা সিরিয়াল ওয়াইজ আসবে। তো সিরিয়াল ওয়াইজে এখানে যে বাজেট যে লেখাটা আছে, বাজেটের মধ্যে লেখা থাকবে হয়তো বা কারো বাজেট $25, সেটার নিচে একটা বাটন থাকবে সেন্ট অফার।
তার মানে আপনি ওই বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড করতে চাচ্ছেন। তা ওইখানে আপনি সেন্ড অফারের মধ্যে কিছু হয়তোবা ডিটেলস লিখতে হয়। যেমন আপনি মনে করেন যে আপনি হয়তোবা তাকে যে অফারটা পাঠাচ্ছেন আপনাকে কি দেখে কাজটা দিবে, তা আপনি এখানে লিখলেন যে স্যার আমি আপনাকে এই কাজটা করে দিতে পারবো। মানে ধরেন যে আপনি ওনার প্রবলেম যে এরকম আমি, হ্যাঁ, আমি আগে আপনাদের গিগ ঠিক করি, গিগ ঠিক করার পর আমি বায়ার রিকোয়েস্টের ক্লিয়ার মানে একটা ফরম্যাট বলে দিব। জি ব্যাপারটা অনেকটা এরকম যে স্যার আমি আপনার অফারটা, আমি আপনার পুরো প্রবলেমটা পড়ছি এবং আমি জানি আমি এই প্রবলেম আমি সরি আমি পুরো প্রবলেমটা পড়ছি এবং আমি আশা করি আমি আপনাকে এখানে সাহায্য করতে পারবো। আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে এই রিলেটেড কাজ, এর আগেও আমি এতগুলো কাজ করেছি। সো আমি আপনার ইয়ের অপেক্ষায় থাকলাম, আমি আপনার রেসপন্সের অপেক্ষায় থাকলাম। এভাবে আপনি জাস্ট আপনার ভাষায় ইংলিশে লিখে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। এটা লেখার পর এখানে নিচে যে ফিল্ড গুলো আছে, যেমন আপনার নাম্বার অফ রিভিশন, নাম্বার ডেজ, তারপর আপনার মনে করেন অ্যামাউন্ট, অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা হইলে ওই কাজটা, কত ডলার হইলে ওই কাজটা করে দিবেন সেটা লিখতে হবে। আপনি কতগুলো মানে কত দিনের মধ্যে ওইটা করে দিবেন সেটা লিখতে হবে। আপনার নাম্বার অফ রিভিশন, দ্যাট মিনস সে আপনাকে দিয়ে কতবার চেঞ্জ করাই নিতে পারবে। তার হয়তো বা দেখেছে আপনি না, রিভিশনের ব্যাপারটা কি সবাই জানেন? না স্যার। রিভিশন হচ্ছে যে ধরেন সাপোজ আপনি আপনার কাজটা জমা দিলেন তাকে, কিন্তু তার এখনো মনে হইতেছে না এখানে যদি এটার বদলে ওইটা হইতো, ওইটা আপনাকে দিয়ে আবার যেন চেঞ্জ করে নিতে পারে। এই জন্য হয়তো আর মানে আপনি নাম্বার, হ্যাঁ আমি একটা কাজ ছোট, সো আপনি আমাকে, আমি আপনাকে 5 বার রিভিশন দিলাম যে আপনার হয়তো আর পছন্দ হয়নি, আপনি 5 বার আমাকে এভাবে বলতে পারেন হ্যাঁ এই কালারটা আমি উনি এই কালারটা দিতে বলছে কিন্তু হয়তো কালারটা তার পছন্দ হয় নাই। ওকে ফাইন, আপনি ওই কালারটা দেন, ওই কালারটা পছন্দ নয় ওইটা দেন। এইভাবে আপনাকে 5 বার সে বিরক্ত করতে পারবে। এই জন্য নাম্বার অফ রিভিশন দিবেন 5, 10 এরকম ইত্যাদি দিতে। আর যদি আনলিমিটেড দিতে চান আনলিমিটেড দিতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। নিচে দেখবেন আরো কিছু জানতে চাবে যে কতগুলো পেজ, এগুলো জন্য শুধুমাত্র আপনার, আর ওইখানে হ্যাঁ একটা গিগ রিকমেন্ড যাবে, আপনার যে গিগটা ওই কাজের সাথে যায়, কাজের সাথে মিলে। যেমন আপনার হয়তো বা দেখা গেছে থিম কাস্টমাইজেশন দিল, তার মানে আপনার থিম মানে কোনো একটা থিমের কোনো একটা পার্ট কাস্টমাইজ করতে দিছে, দ্যাট মিনস আপনার থিম কাস্টমাইজেশনের গিগের সাথে ওইটা যায়। তো আপনি ওই থিম কাস্টমাইজেশন গিগটা ওইখানে সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন ভাই আপনি একটু আপনার গিগসে যান, গিগস বাটনটা ক্লিক করেন। এখানে খেয়াল করে দেখেন ইমপ্রেশন আপনার কবে ওইটা ওপেন করছেন? প্রায় স্যার এখানে তো অ্যাক্টিভ মানে গিগটা পজটা অবস্থায় ছিল, আমি গতকালকে এটা মানে পজ থেকে অ্যাক্টিভ করতে পারছি আর কি, মানে এর আগে আচ্ছা, পারিনি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস হচ্ছে যে আপনার নর্মালি গিগটা যখন আমি রেডি করছেন তখন কি আর কারো আর অন্য কোনো গিগ রিসার্চ করে রেডি করছেন? জি স্যার, এই অন্য কয়েকটা গিগ দেখে তারপরে আমি করেছিলাম। কিন্তু নর্মালি একটা কথা বলি যে এই যে ধরেন আপনি যে টাইটেল দিছেন আই উইল মেক এ, যে টাইটেলটা আপনি দিচ্ছেন আই উইল মেক এ গুড ওয়েবসাইট, দেখবেন আপনি এখানে একটা পিকচার জাস্ট হয়তোবা গুগল থেকে নিয়ে দিচ্ছেন, তাই তো? না স্যার, এটা ওই প্র্যাকটিসের সময় একটা স্ক্রিনশট দেওয়া ছিল, ওটা আমি স্ক্রিনশট, দিই। আচ্ছা। কারণ এখানে হচ্ছে এটা মনে করেন যে পিকচারটা আপনি খেয়াল করে দেখেন যে আপনার পিকচার যেটা আপনি বুঝতে পারছেন, আপনি ওখানে নিচে লেখা আছে উই রিচ এট এরকম কিছু একটা লেখা আছে, আপনি প্র্যাকটিসের সময় এটা তুলছিলেন। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার ওয়ান ওয়েবসাইট পাঁচ বেসিক স্ট্যান্ডার্ড থ্রি ওয়েবসাইট সোর্স ফাইল টু রিপিট, আপনাকে একটু আরো ইয়ে করতে হবে, আর একটু রিসার্চ করতে হবে যে আপনার নর্মালি ধরেন আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমাদের গিগ র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে। গিগ র্যাঙ্ক বলতে কি যে একটা বায়ার এসে যে ধরেন আপনার, আমি যেমন এখন একটু আগে যখন গেলাম, আমি হয়তো ফাইবারে যখন যাই, সাপোজ আমি আম, আপনি চিন্তা করেন আপনি আপনার একটা ওয়েবসাইট দরকার, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট দরকার, আপনি বায়ার, আপনি ফাইবারে গিয়ে কি লিখে সার্চ দিবেন? গুড ওয়েবসাইট, বেটার ওয়েবসাইট। বেটার ওয়েবসাইট, বা আপনি কি কি লিখবেন, হয়তোবা এই ওয়েবসাইট লিখবেন, ওয়ার্ডপ্রেস লিখবেন। আপনার যে যে টাইটেল যেটা দরকার ঠিক সেই টাইটেলটা যদি আপনি ওখানে লিখে দিতে পারেন, মোটামুটি অ্যাভারেজে, আপনার তো সবগুলো সব টাইপের তো লেখা সম্ভব না কারণ এখানে আমার লিমিটেশন আছে। তো এভাবে যদি একটা টাইটেল লিখে দিতে পারি সবচেয়ে বেটার হয়। আপনি এখানে মনে করেন যে আপনার ইভেন সো আমি আপনাকে যেটা বলি যে প্রথমত
আপনি এটা থাকুক, এটা নিয়ে ফ্যাক্ট না। তো আপনি কালকে আপনার জন্য যেটা কাজ থাকবে ঠিক সেম, আমাদের রিফাত ভাইকে যে কাজ দিছি আপনিও ঠিক সেম। আপনার মূলত ওয়ার্ডপ্রেসে তো দক্ষতা আছে, তাই তো? জি স্যার, কিছুটা আছে স্যার। আপনি বেসিক্যালি কিসে কাজ করছিলেন এখানে? মোটামুটি কিসে আপনি নিজে বলেন ভাই আমি এটাতে দক্ষ। স্যার ওয়ার্ডপ্রেস করেছিলাম, প্র্যাকটিস করা হয়নি, এখন আবার শুরু করতেছি আর কি স্যার। তো আপনি WordPress- যেটা দেখতেছি, ওকে ফাইন, এখানে আপনার নরমালি ম্যাক্সিমাম ইমপ্রেশন 1, ওকে নাম্বার, আপনি কোনো অফার পাঠান নাই, পিসি দেওয়া পোর্টফোলিও নাই, ওকে। থিম প্র্যাকটিস করছেন অ্যাভাডা আর উডমার্ট, তাই তো? স্যার ওই অ্যাভাডাটা আমি দেখতেছি যে এটা অ্যাভাডা না, অন্য কোনো একটা থিম ছিল ওটা স্যার। আচ্ছা, ওকে। আপনি উডমার্ট করছেন? অ্যাভাডা উডমার্ট করছেন? স্যার আমাদের স্যার করাইছিল আর কি, তো এটা উডমার্ট কিছু। যদি করে থাকেন তাহলে আপনার কালকে কাজ একটাই দিব, আপনি ই কমার্সের একটা থিম বানাবেন, শুধু ই কমার্সের, ঠিক আছে? ই কমার্সের থিম বানাবেন, মিনিমাম একই কথা, মিনিমাম 5টা গিগ করবেন অন্যদের, এবং প্রত্যেক ই কমার্স রিলেটেড, এবং যেগুলোতে আপনার মিনিমাম হইলেও যেন তাদের আর কি দেখা গেছে যে আপনার থিমের মধ্যে যে এটা আপনার কি বলে 100টার উপরে রিভিউ আছে, এরকম 5টা থিম পড়বেন। পড়ে নিজের মতো করে আগে পাবলিশ করার দরকার নাই, আপনি পড়ে রেডি করবেন, রেডি করে আমাকে আগে চেক করাবেন, ওকে? আচ্ছা, আর একটা ইমেজ রেডি করবেন ঠিক ক্যানভাতে যেভাবে বললাম, রিফাতুল ইসলাম রিফাত ভাইকে ক্যানভা দিয়ে, ওকে? আচ্ছা, আমি আপনাকে মার্ক করে রাখলাম, আগামীকালকে আমি আবার আপনাকে চেক করব। আপনাদের এগুলাই থাকতেছে হোম টাস্ক, এবং আমি কালকে আবার চেক করব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। তার যে গিগ গিগ পাবলিশ করার পর ওই গিগ যদি স্যার আবার এডিট করা হয়, তাহলে ওই গিগের র্যাঙ্কিং কি কমে যায় নাকি হ্যাঁ, স্যার? গিগ তো এডিট করার চেয়ে বেটার হচ্ছে যদি গিগে কোনো রিভিউ না থাকে, কোনো কাজ যদি না থাকে, তাহলে ডিলিট করে নতুন করে গিগ ওপেন করা সবচেয়ে বেটার। জি স্যার, তাহলে এডিট না করাই ভালো। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমি যেখানে আমি আমার ওয়েবসাইটের যে বেসিক যে প্রাইসটা দিয়েছি $5, হ্যাঁ, স্ট্যান্ডার্ড দিয়েছি $10 আর প্রিমিয়াম দিয়েছি $3, ডিজিটাল, হ্যাঁ। এটা যদি আমি পরবর্তীতে এডিট করে বাড়াই বা কমাই, সেক্ষেত্রে আমার র্যাঙ্কিং কমবে বাড়বে? সেটা হচ্ছে যখন আপনি মনে করেন, যদি আমি একটা সোজা কথা বলি, যে ধরেন আপনার একটা পর্যায়ে শুরুতে, হ্যাঁ এটা অনেকের প্রশ্ন থাকে যে আমি শুরুতে $5 হয়তো বা তাদেরকে একটা কাজ করে দিচ্ছি, যেটা আসলে $5 না, যেটা মিনিমাম $15 হওয়ার কথা, কিন্তু আমি নতুন বিধায় $5 করলাম। তো একটা পর্যায়ে আমি কাজ করতেছি, কাজ হয়ে গেছে, তখন কি আমি, আমার মোটামুটি অভিজ্ঞতা আছে, এখন কাজের থ্রুতে কাজ আসে, তাহলে আমি এখন আমার যেটা হচ্ছে আমি ডিমান্ডটা হয়তো $15 না হোক $10 করলাম। সেটা আমি বলবো মিনিমাম ভাই আপনি 30টা কাজ করার, মানে মিনিমাম 30টা না, 20টা কাজ করার পর আপনি চেঞ্জ করেন। সেক্ষেত্রে হবে কি, যে গিগ একটা ধাক্কা খাবে ঠিক আছে, কিন্তু সেটা ওই যে আপনার রানিং যে কাজগুলো আছে সেই কাজগুলো দিয়ে আপনার ওই গিগ ধাক্কাটা আপনি মেনটেন করে, মানে মানে ইকুয়াল করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? পুষিয়ে, হ্যাঁ, যেটা মানে ওটা পুষিয়ে নিতে পারবো আর কি। হ্যাঁ ওইটা পোষায় নিতে পারবেন, ওকে? আই ক্যান, স্যার আমি আচ্ছা। আপনি শেয়ারিং অফ কাইন্ড, করি। আচ্ছা শেয়ার অফ করেন, সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে এমডি ওমর ফারুক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আচ্ছা, আপনি আমাকে আগে বলেন যে আপনি বুটস্ট্র্যাপ 5 কি প্র্যাকটিস করছেন? না স্যার, প্র্যাকটিস করিনি, বাট এমনি দেখছিলাম স্যার, ওই যে 4 না 4 নিয়ে করছিলাম নাকি 4.5, ওই 5 সেম এর তো স্যার, এখন কিছু একটা 5 এর তো এখনো ডিফারেন্স বেটা আছে আর কি। আসছে। 5 এর বেটা এখন ভার্সন ওরকম আসছে। দেখি নাই স্যার, আমি আচ্ছা, যখন গিগ ক্রিয়েট করছিলাম তখন দেখছিলাম স্যার। আচ্ছা, আচ্ছা দেখি আপনার কি অবস্থা, আপনার ফারুক। আর এমনিতে কাজ করছিলাম স্যার, এটা ফাইবারই, কাজ করছিলেন? কিন্তু কাজ করছিলাম বলতে স্যার, উনি মানে রেসপন্সিভ ডিজাইন কি উনি জানে না। তাই আমি ওনাকে কয়েকবার বলছিলাম, আমি 2বার কাজটা জমা দেওয়ার পরে তো উনি আবার বলছে যে না, কাজটা এরকম হবে, আমার এই ডিভাইসে এরকম হয়, এই সেই। পরে বললো যে না, আমি ওনাকে কাজ করায় নিছি, এই সেই।
তারপর আমি আর কি কথা বলে নিয়েছি স্যার। ডিজাইনটা আছে স্যার, দেখাবো? আচ্ছা, না না সমস্যা নেই। আপনি তাহলে এক মিনিট এক মিনিট, আপনার কি কাজটা কি রানিং ছিল তারপর গিয়ে উনি আপনার ডিলিট করে দিছে, না, মানে অর্ডার ক্যান্সেল করে করছে? নাই, অর্ডার অর্ডার করেনি। করে নাই, এমনিতে আচ্ছা দেখার জন্য করাই নিছিল। আচ্ছা। এরপর মোট 4টা পেজের কাজ, তো একটা পেজ দিছিল আর কি, ওকে, হোম পেজটা। ফারুক আপনি যেটা দিচ্ছেন সেই হিসাবে আপনি হচ্ছে ফাইবারে গিয়ে ওকে, নাম্বার অফ গিগ 2টা, ম্যাক্সিমাম 55টা ইমপ্রেশন। জি স্যার, আমি আসলে এটা বুঝি না স্যার। আপনার এই যে মূলত তো 7 ডেজ আছে স্যার, 30 ডেজ আছে স্যার, এখন স্যার এইটা 1 ডে তো নাই স্যার। না 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 না, ওইটা বলি নাই আপনার নর্মালি, ওইটার কথা বলিনি আমি, ওয়ান ডে চাই নাই আপনার। নর্মালি 30 ডেজে আপনি গিগ গুলো ওপেন করছেন কবে? জি স্যার, হবে স্যার প্রায় 2 মাস। 2 মাস। এটা শুরুর দিকে আপনার একটা গিগে সর্বোচ্চ কতগুলো ইমপ্রেশন চলতেছে সেটা বুঝাইতেছিলাম। আচ্ছা যাই হোক, আপনি এখানে নর্মালি স্যার অফার আমি কি প্যাকেজ হচ্ছে। দেখাবো স্যার? আমি তো বুঝি আচ্ছা না। স্ক্রিন শেয়ার করেন আপনি। জি স্যার। গিগসে ক্লিক করেন। লাস্ট 30 ডেজে ক্লিক করেন। এই যে স্যার লাস্ট 30 ডেজ। লাস্ট 30 ডেজটা ক্লিক করেন, ওইখানে যে লাস্ট 30 ডেজ বাটনটা, ও এখানে আচ্ছা আচ্ছা, জি স্যার। লাস্ট 6 মান্থ ক্লিক করেন। ওকে, দ্যাট মিনস আপনার নিচেটাতে 411, উপরেটাতে 263। ওকে, জি স্যার। এটা হইতেছে মূলত 4টা ক্লিক করছে। ওকে ফাইন, কমতেছে, মার্কেটিং একটু করা লাগবে মিনিমাম। আচ্ছা, আহ, দেখি, এটা হইলো আপনার pending, আলহামদুলিল্লাহ ক্যান্সেলড কিছু নাই। cancellation rate নাই। Okay, fine. আচ্ছা সেন্ট অফারে যান তো, অফার অফার রিকোয়েস্ট। আচ্ছা আপনি থাকেন গাড়ি রিকোয়েস্ট এখানে, আছে স্যার। এখানে জি থাকেন স্যার। এখানে থাকেন। সবাই যারা যারা বলতেছিলেন যে বাই রিকোয়েস্ট দেখতে চাচ্ছিলেন, এই যে এখানে আপনার বাই রিকোয়েস্ট গুলো আসে, এই যে এখানে বাজেটের মধ্যে কিন্তু আপনার বাই রিকোয়েস্টে। আচ্ছা আপনি একটা কাজ করেন। আমি এটাতে দিই স্যার। আচ্ছা দিচ্ছেন কি চাইছে কি? স্যার পিএইচপি ওকে, দেখার দরকার নাই স্যার, পাঠাই দিই স্যার। না কি করলেন? স্যার পাঠাই নাই স্যার। আচ্ছা পাঠাই নেই, আচ্ছা। আচ্ছা স্যার। এক কাজ করেন, দাঁড়ান আপনি, আমি আপনাকে একটা আম, এই আছেন কিসে, মজিলা ফায়ারফক্স? না না স্যার, গুগল আচ্ছা ক্রোমে স্যার। আপনি একটা এক্সটেনশন নামান, এক্সটেনশন তো এই জায়গাতে কোনো পাওয়া যায় উপরেই না যান, স্যার। উপরে সমস্যা নেই, এখানেও পাবেন। ওই যে আপনার একটা ট্যাব ওপেন করেন, ডাউনলোড করে রানিং করলেও চলবে। ফাইবার এখান থেকে লাইটিক্স দিব স্যার? লেখেন, এই ওইখানে জায়গা লেখেন থেকে ফাইভ, দিবেন? না না ওইখানে লেখেন ফাইবার লাইটিক্স। ফাইবার লাইটিক্স খুব সম্ভবত, দাঁড়ান একটা মিনিট স্যার আপনি আমার নিজে দেখি। আম, কিবোর্ডটা আমার নষ্ট স্যার। আমি আপনাকে এক্সাক্ট এর নামটা বলছি, দাঁড়ান। ফাইভ লাইটিক্স, FIVLY, ফাইভ ফাইভ এল এল ওয়াই ওয়াই এটা এটা। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি অন করেন, ওইটা ডাউনলোড করেন। এতটুকু। যারা যারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা প্রত্যেকে কষ্ট করে এই এক্সটেনশনটা গুগল ক্রোম যা বা মজিলা ফায়ারফক্স যেখানেই রাখেন না কেন সেটা একটু অন, মানে এটা অ্যাড করে দিবেন। স্যার ওকে, করছি স্যার। কি করে এখানে গেল না? এই যে স্যার, অন করবো? হ্যাঁ 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 অন করে দিবেন। ওকে, এখন এরকম দেখেন আসছে? আপনি আপনি আপনার ইয়েতে যান, এটা অন করে আপনি আপনার আম, ওই যে ফাইবারের ওইখানে যান, রিফ্রেশ করেন।
রিলোড করেন, এই হয় ওই যে নাই স্যার। এখানে যেটা হচ্ছে আপনার নর্মালি যেটা আমি বলি যে এখানে আপনার এইখানে কাজ করে ফাইভ লাইটিক্স এর কাজটা কি যে আপনার বায়ারের নামটা কিন্তু শো করে, ঠিক আছে? জি আমরা স্যার। কিন্তু এখানে বায়ারের কিন্তু নাম কোথাও শো করে না, বাট ওইটা যদি ওই এক্সটেনশনটা ইউজ করলে বায়ারের নামও শো করবে। এটার কারণটা কি যে ধরেন আপনি এতদিন বায়ারকে কি বলে সম্বোধন করতেন, হ্যালো স্যার বা ইত্যাদি, তাই তো? না স্যার, আমি তো স্যারটার কই না, কি বলতেন? এই হাই বলে মেসেজ দিই স্যার। আচ্ছা কয়েকজনের সাথে এমনিতে কথা হয়েছে স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। এখন যেটা জুমার হচ্ছে কাজটা করে দিচ্ছি। ওকে, এখন যেটা হচ্ছে যে আপনার নর্মালি যে ওইখানে আপনি ওই মেসেজের যে ওইখানে আপনার যে নামটা পাবেন সেই নাম দিয়ে আপনি তাকে মেনশন করে যখন মেসেজ অফার পাঠাবেন, সে হয়তোবা একটু তার অ্যাটেনশন পাওয়া যাইতে পারে, বুঝতে পারছি? ওকে, জি স্যার। এই জন্য আর কি। তো এখন আপনি যেটা করবেন, আচ্ছা আমি আপনার গিগ দেখি একটু, গিগের মধ্যে যান। আপনার ফটোশপ দিয়ে কাজ করেন, পোর্টফোলিও লিঙ্ক, নাম্বার অফ হ্যাঁ, থিম প্র্যাকটিস করেন নাই ওয়ার্ডপ্রেসের? আচ্ছা, আপনি তো বোধহয় মানে ওয়ার্ডপ্রেসে একটু উইক আছেন, এটাই তো বলছেন, তাই না? স্যার টোটালি উইক স্যার, আমার আসলে ওয়ার্ডপ্রেসটা ভালো লাগে না, এই কারণে আর কি প্র্যাকটিস করি নাই কোর্স এখন নর্মালি চলাকালীন। পিএইচডি টু এইচটিএমএল দিয়ে তো এত বেশি কাজ পাবেন না তো। না স্যার, আমি চিন্তা করছি ওয়ার্ডপ্রেস শিখবো স্যার, টিউটোরিয়াল কালেক্ট করলাম, এর মধ্যে স্যার এই যে এলএডিবি থেকে ফোন আসলো আর ক্লাস শুরু হলো। আচ্ছা আচ্ছা, শেখা শুরু করেন। 'Cause এইখানে আমি তাহলে আপনাকে এখন কি কাজ দিব আপনাকে আসলে? আহ, এমনিতে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেকটা জানি, কাস্টমাইজেশন কিছু মনে হয় পারবো, কিছুটা প্র্যাকটিস করছিলাম। আচ্ছা ওকে, আপনি তাহলে আমার এমনিতে আপনাকে অন্য একটা কাজ দেওয়ার আছে, সেই কাজটা দিয়ে ওই কাজটা একটু ট্রাই করেন, ওই কাজটা করে ওকে স্যার। তারপর গিয়ে আমি হয়তো আপনার গিগ নিয়ে কথা বলবো। ওকে, ওকে স্যার। আচ্ছা। আম, নূরে আলম ভাই আছেন? স্যার আমারটা অফ করে দেবো। হ্যাঁ, আপনার সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলাইকুম। জি ভাইয়া, ভালো ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি ছোট্ট একটা কাজ করছেন, যে কাজটা হচ্ছে আপনার নর্মালি নূরে আলমের নিচে আপনার একটা টাইটেল দিছেন, টাইটেলটা চেঞ্জ করতে হবে। আমি তো চেঞ্জ করেছি ভাইয়া। আচ্ছা, চেঞ্জ করছেন কি আমি দেখি একটু, হ্যাঁ চেঞ্জ করেছেন। আপনি এখন দেখানোর সময় চেঞ্জ করেছি। ওকে ফাইন। এখানে যেটা হচ্ছে যে হ্যাঁ, আমি একটা আপনার একটু ভালো লাগছে যে তারপরেও আপনি যতগুলো, কারণ আপনার ফাইবারে একমাত্র স্কিল একটা এরিয়া যেখানে তারা আনলিমিটেড অপরচুনিটিটুকু দেয়, ঠিক আছে? হ্যাঁ, সো কাইন্ডলি স্কিলে যতগুলো জানেন আপনি ভেঙে ভেঙে হোক সবগুলা একটু কষ্ট করে অ্যাড করে নেবেন, ওকে? জি, এখানে আমি প্রায় 10-12টা করেছি মনে হয়। হ্যাঁ, আপনার 10-12টা আছে, ওয়েব পেজ ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, HTML5 CSS3 দেখলাম। আর কি একটা ওপেন করেছেন কবে? অনেকদিন আগে মনে হয়। আর গিগ ওপেন করবেন এভাবে না? মানে সত্যি কথা বলতে ওটা করার পরে আমি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমি কেন? আসলে ক্লাসে ভাইয়া এটা শেষ দিকে দেখিয়েছেন, তো ওনার দোষ দিচ্ছি না, উনি শেষ দিকে দেখিয়েছেন তো একেবারে ক্লাসের একেবারেই শেষ দিকে। তো ওনার কাছ থেকে পুরোপুরি মানে ক্লিয়ার হতে পারিনি, পরে ইউটিউব বা এগুলো থেকে দেখে যতটুকু ধারণা করে তৈরি করেছিলাম আর কি। তো দেখার ইমপ্রেশন কিছুই নাই। ওরা তখন কেমন জানি আগ্রহ না হারিয়ে না, ফেলেছিল। এটার জন্য না আপনি, কজ আপনাকে আমি একটা কথা বলি যে সবসময় যে আমি আবারও বলছি, আপনাদের বোধহয় 3টা ক্লাসে একই কথা বলতেছি যে ফাইবারে মিনিমাম 10টা অর্ডার পাওয়া পর্যন্ত আপনার মনে করেন যে মানে রাতের ঘুম পর্যন্ত অফ করে দিতে হবে এমন অবস্থা। আর যদি এইটা 10টা গিগ মানে 10টা অর্ডার পেয়ে যাবেন, তখন আপনি আপনার রেস্ট নেন, তখন ফাইবারই আপনাকে ডেকে নেবে, বুঝতে পারছি? তো জি, আপনাকে একটু লেগে থাকতে হবে। এখন একটা জিনিস বলি,
যে আপনাদের ধরেন আমি গিগ 7টা ওপেন করতে কেন বলি 7টাই, কারণ ফাইবার আপনাকে ফ্রিতে 7টা দিচ্ছে, তাহলে আমি কেন নিব না? আপনি ধরেন যখন আমরা একটা গিগ ওপেন করতে যাই, ধরেন আমি একটা ইয়ে বলি যে সাপোজ আমি একটা গিগ ওপেন করতে যাচ্ছি। ওপেন করতে গেলে আমাদের নর্মালি কিছু ক্যাটাগরি, যেমন আমি একটা গিগ ওপেন করলাম, সেখানে খেয়াল করে দেখবেন ওইখানে ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, তাই না? হয়তোবা দেখা গেছে আপনার মনে করেন, এবং সেটার হয়তোবা ধরেন আমরা ক্যাটাগরি কি দিই, ক্যাটাগরির মধ্যে হয়তো প্রোগ্রামিং এন্ড টেক, সাব ক্যাটাগরি জি হিসেবে হয়তোবা দিলাম যে হয়তোবা সাপোজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দেওয়ার পর সেখানে সার্ভিস টাইপ থাকে। তাহলে আপনি যখন খেয়াল করে দেখবেন, যখন প্রোগ্রামিং এন্ড টেক দেওয়ার পর যখন পিএইচডি টু এইচটিএমএল এর করবেন, তখন আমরা কি করি, সেখানে ওয়েব প্রোগ্রামিং দিই সাব ক্যাটাগরি। বুঝতে পারছি? তো এখন ওয়েব প্রোগ্রামিং যখন দিই, ওয়েব প্রোগ্রামিং দেওয়ার পর কি আবার দেখা গেছে সার্ভিস টাইপের মধ্যে কিন্তু আবার দেখা গেছে আমরা কি করি, কনভার্ট পিএইচডি সিলেক্ট করে রাখি। এখন পিএইচডি টু এইচটিএমএল এর কাজ থাকে এমনি কম, তখন গিয়ে সে যায় কি ওয়েব প্রোগ্রামিং এর কাছে যায়। ওয়েব প্রোগ্রামিং এর কাজও কিন্তু খুব একটা বেশি না, এবং প্রোগ্রামিং রিলেটেড যে কাজগুলো আসে এই আপনার মনে করেন দেখা গেছে আপনার কি বলে পিএইচপি, পাইথন ইত্যাদি, জাভাস্ক্রিপ্ট, হাই লেভেলের কাজগুলো থাকে, হয়তোবা অনেকে সেগুলো করতে পারে না। কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেস দিবেন, আপনি যখন ওয়েব প্রোগ্রামিং এর বদলে যখন ওয়ার্ডপ্রেস দিবেন, এবং সেখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন আপনি ব্যাকআপ, ক্লোনিং, মাইগ্রেশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্সেস, তারপর ডাব্লিউপি ইনস্টলেশন এন্ড সেটআপ, সিকিউরিটি, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, হেল্প, কনসালটেশন, ল্যান্ডিং পেজ, পারফরমেন্স এন্ড এসইও, এগুলো যখন সিলেক্ট করে দিবেন, প্রতিটা সার্ভিস টাইপেরই কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কাজ আসে। তাহলে আপনি যদি 7টা গিগ থাকে, 7টা গিগ দ্যাট মিনস 7টা সার্ভিস টাইপের, এবং 7টা সার্ভিস টাইপের যদি প্রতিটা সার্ভিস টাইপের যদি দিনে যদি মানে ধরলাম 20টা করেও কাজ আসে, আপনি কিন্তু প্রায় 140টা কাজ পাচ্ছেন পার ডে। সেখান থেকে আপনি 10টাতে কিন্তু অফার সেন্ড করতে পারেন। কিন্তু আপনি এখন খুলে রাখছেন কয়টা? একটা। একটা খুলে রাখলে আপনি পাবেন কয়টা? বড়জোর 20টা, 20টা থেকে 30টা। কিন্তু আপনি 7টা যদি খুলতেন, তাহলে এইখানে যা পাচ্ছেন তার 7 গুণ কাজ পাইতেন। বুঝতে পারছি? তো হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে বারবার হয়তো বলতেছি যে আপনাদের হয়তো বা গিগ ওপেন করতে হবে বেশি। আর আরেকটা কথা যে ভাই, যেমন আপনার গিগটা দেখলাম, গিগের মধ্যে আপনি 2টা ইমেজ দিয়েছেন। ইমেজের মধ্যে প্রথম ইমেজে যেটা হচ্ছে যে জাস্ট ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলে একটা ইমেজ ক্রিয়েট করেছেন, এবং আপনার পরের ইমেজে হয়তো বা এটা কি কোনো কাস্টমাইজ করছেন ওইটার, মেবি এখানেও একটা কাস্টমাইজ করছেন, বাট একটা ইমেজ অ্যাড করে দিয়েছেন এটার মধ্যে সম্ভবত। ঠিক আছে? হ্যাঁ আপনি যেটা করেছেন আপনার টোটাল বেসিকের মধ্যে বলবেন একটা 1 পেজ, 2, 3 to 5 পেজ, কমার্স বিজনেস $100, ওকে। চলো, আপনার গিগের লেখার ধরনে আমার তেমন একটা ভুল ধরার নাই, বাট আপনার যে ভুলটা, মানে যে যদি বলি ভুলের ব্যাপারটা কি, সেটা আপনি হাইলাইট করছেন কম। যেমন এমন কিছু কিওয়ার্ড যেগুলো আছে, যেটা আপনার যদি কেউ গিগ পড়তে যায় তাহলে যেন তার চোখে লাগে, যে জন্য আমাদের কিন্তু গিগ বোল্ড করার একটা অপশন আছে এবং মার্ক করার একটা অপশন আছে, তাই না? জি জি আমাদেরকে ওইটা একটু ইউজ করতে হবে। তো আপনি যেটা করবেন ঠিক সেম ভাবে, আমি হয়তোবা এখানে রিফাতুল ইসলাম, রিফাত ভাই বলবে যে ভাই আমাকে 2টা করে দিচ্ছেন, বাকিদেরকে একটা করে কেন? তো আপনি যেটা হচ্ছে যে আপনি কালকে আমাকে, যেহেতু আপনার মোটামুটি, আচ্ছা আমি আগে আপনার পুরোটা একটু পড়ে দেখি, আপনার রেসপন্সটা একটু পুরো পড়ে দেখি। রেসপন্স নূরে আলম ভাই, নূরে আলম, হ্যাঁ পাইছি। আপনার গিগ একটাই, 103টা ইমপ্রেশন, এবং ক্যানভা দিয়েই কাজ করেন, ওকে। পোর্টফোলিও লিঙ্ক নাই, থিম 6 থেকে 4টা প্র্যাকটিস করছেন, ওশান ডাব্লিউপি বেশ ভালো ভালো থিমগুলোই প্র্যাকটিস করছেন। মুড, অ্যাভাডা ডিবি, এই দুইটাও কিন্তু আপনার প্রিমিয়াম। আচ্ছা, জি ওকে। আপনার নাম্বার অফ মার্কেট প্লেস কোনটাতে অ্যাকাউন্ট আছে? ফাইবার, আপওয়ার্কার, আপওয়ার্ক অ্যাপ্রুভ করা আছে? আচ্ছা জি আপওয়ার্কে আছে। ওকে, এবারে গিগ মার্কেটিং ইউজ করেননি। আচ্ছা, গিগ ওপেনিং লিস্ট 6টাতে, ওকে। কোনটা? এই 4টাতে আপনার নাই, ওকে ফাইন। এখন যেটা হচ্ছে যে আপনি আপনার যেহেতু ই-কমার্সে আপনার মোটামুটি দক্ষতা আছে, আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের জন্য আলাদা,
এইটা যেটা করছেন সেটা তো আছেই, সাথে মনে করেন এটা আলাদা করবেন। এটা কেন আমি করতে বলতেছি, আপনি মনে করেন যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ওইটা করবেন, করে 7 দিন চেক করবেন যে কোনটাতে কিরকম রেসপন্স রেটের উপর রেখে যে কোনো একটা ডিলিট করে দিবেন, অন্যটা রেখে দিবেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, দ্যাট মিনস আপনি আগামীকালকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ই কমার্সের উপরে 2টা গিগ রেডি করবেন। ওকে? জি ভাইয়া, তখন ভাইয়া কিছু মানে ক্লিয়ার হওয়া দরকার ছিল আর কি, কিছুতে কিরকম? সমস্যা আছে কিছু কিছু জায়গায়। আচ্ছা, বলেন কি যেমন ভাইয়া সমস্যা? ছবি, এই ছবিগুলো যে 2টা দিয়েছি না গিয়ে আমি, হ্যাঁ, ওই ছবিগুলা কি ভাইয়া ওই যে ওরা ইউটিউবে যেগুলো দেখলাম আর কি, ওই যে কিওয়ার্ড দিয়ে সেভ করা এসইও না না, আপনি হয়তোবা, আমি বুঝতে পারছি আপনারা ওইটা বলতে যাচ্ছেন যে ওই যে আপনার ওইটার যে ইন্টারনাল ইমেজের যে মানে হয়তো দেখা গেছে প্রপার্টি, যে ইমেজের জি নাম কিওয়ার্ড, ওইগুলা নিয়ে এত মাথা ঘামাইতে হবে না, সমস্যা নেই। আপনি আগে ইমেজের, বাট হ্যাঁ ইমেজের মধ্যে যেন আপনার যাবতীয় সমস্ত ডিটেলস যেন লেখা থাকে। হ্যাঁ, ওইটা আপনাকে ওইটা আসলে এতটা, হ্যাঁ, মানে ওদেরকে কিওয়ার্ড দিয়ে সেভ করা কিংবা কিওয়ার্ড মানে গিগ র্যাঙ্ক করার জন্য ইমেজকেও যেভাবে র্যাঙ্ক করে, যত হাইপ তুলছে ওইটা, বাস্তবে অতটা কিছু ফ্যাক্ট করে না। এতটা যতটা তারা দেখায় ততটা ফ্যাক্ট করে না। বাট আপনি এইভাবে করতে পারেন নর্মালি। বাট আমি আবারও বলি যে একটা জিনিস করবেন, ইমেজটা আপনি যে মানে গিগটা রেডি করবেন, ইমেজটা যেন চোখে লাগে। ইভেন আর প্রথমত ইমেজটা যেন চোখে লাগে, এবং ইমেজটা যেন মানে ইমেজ পড়ে যেন আপনার ক্লায়েন্ট ইয়ে করতে পারে, আপনার যেন তার আপনার সম্পর্কে আপনাকে দিয়ে কি কাজ করাইতে পারবে সেটা যেন পুরো ধারণা সে নিতে পারে। বুঝতে পারছেন? জি। এটা করবেন। নিজের ছবি দেওয়া কি জরুরি? না, নিজের ছবি দেওয়া খুব জরুরি না, বরং নিজের ছবি না দেওয়াটাই সবচেয়ে বেটার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে নুরুল আলম ভাই, ওকে ডান। এরপরে আসতেছে আম, মেহেদি ভাই, মিতা ভাই। উনি এখন যেটা দেখতেছি যে আপনার ওয়েব, আপনার গিগের মধ্যে খুব সম্ভবত, আচ্ছা, আমি ফার্স্টে একটু অবাক হয়ে গেছিলাম, মানে একটু মানে চিন্তা করে গেছিলাম যে প্রথম 3টা খুব সম্ভবত আপনার ডেটা এন্ট্রি, না? মেহেদি ভাই আছেন? হ্যালো? ভাইয়া, আসসালামু বলেন। আলাইকুম। যেহেতু উনি আসছেন না ভাইয়া, ওই যে আমি যে গিগটা দেখলেন ওটাতে যে প্রাইস গুলো দিয়েছে ওগুলো কি রিজনেবল নাকি আরো কম হবে? না, আপনি কমার্সের জন্য যেটা দিয়েছেন সেটা আমি দেখলাম। কমার্স আপনি সার্ভিস দিবেন $100। আমি একটা জিনিস আপনাকে বলি যে ধরেন আপনি একটা পেজ রেডি করে দিবেন, যদিও আমার এখানে প্রাইসটা, এটা পেজ একটা একটা হয়তো বা একটা পেজ ল্যান্ডিং পেজ রেডি করে দিবেন, ল্যান্ডিং পেজের প্রাইস $20, এটা মানা যায়, ঠিক আছে? তো আমি এরপর গিয়ে দেখা গেছে যে আপনি একটা, দেখা গেছে তাকে 3 থেকে 5টা পেজ রেডি করে দিবেন, সে যে 3টা পেজ দিবে নাকি 5টা পেজ দিবে তার কোনো গ্যারান্টি নেই। তা আপনি মনে করেন 5টা পেজ হিসাব করলেন, বা সরি 4টা পেজ হিসাব করলেন, 4টা পেজে আপনি দেখতেছেন ল্যান্ডিং পেজ যতটা টাফ হয় আপনার অন্যান্য পেজ কিন্তু এতটা টাফ হয় না, ঠিক আছে? জি তো আপনি হয়তো দেখা গেছে ল্যান্ডিং পেজের জন্য যেটা করলেন $20, তাহলে বাদ বাকি পেজগুলো হয়তো বা $10 করে নিলেন। তো 4টা পেজে আপনি টোটাল পড়তেছে $50। তো আপনি সেখানে $45 বা $40 দিলে কোনো সমস্যা নেই। আর 5টা পেজ যদি দিয়ে দেয় তাহলে $50, সেটাও ফাইন, মোটামুটি ওকে। এখন একটা ই কমার্স সাইট হয়, এখানে অনেকগুলো পেজ হইতে পারে। তো আপনি ই কমার্স ফাংশনালিটি যদি দেন সেখানে $80 থেকে $100, ওকে ফাইন, চলবে, সমস্যা হবে না। যেটা আপনি প্রাইস যেটা দেওয়া আছে সেটা ঠিক আছে। আর শুধু কাস্টমাইজেশনের জন্য যদি শুধু যেটা বললেন। কাস্টমাইজেশন বলেন তাহলে আপনার আপনার শুধু কাস্টমাইজেশন যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনার পেজগুলো হয় এরকম হয়, হয়তো একটা পেজ দিবেন $20, আপনি 3টা থেকে 5টা পেজ দিবেন হয়তো বা দেখা গেছে তাকে $40, আর যদি 7টা থেকে 10টা পেজ দিবেন তাকে হয়তো $80। জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এবার আসতেছি আমি তাহলে মোটামুটি এখানে কাকে কাকে, সজীব ভাই, সোহাব ভাই আর মেহেদি হাসান ভাই বাকি। তো সজীব ভাই বোধহয় সবার শেষে দিছে। সোহাব ভাই কোথায় জানি আছে? সোহাব ভাই, ভাই আপনার নাম কি, স্পেলিংটা কি? শোয়েব? শোয়েব, ওকে, শোয়েব, এসে শোয়েব। আচ্ছা, আচ্ছা,
ভাই এটা হচ্ছে উনি নুরে আলম ভাই 2 ধাপ উপরে। শোয়েব আহমেদ, ওকে। শোয়েব আহমেদ ভাই মোটামুটি আপনি কি ফাইবারের গিগ লিংক দিছেন? না না না, হ্যালো। হ্যাঁ, আপনি গিগ লিংক প্রোভাইড করছিলেন না? এটা তো না আমি আপনার তো গিগ না। না না আমি তো গিগ করিনি। আপনার ফাইবার অ্যাকাউন্ট তো আপনি আপনি কি কিসের লিংক দিছেন তাহলে? আচ্ছা, আমি ফাইবারের লিংক দিয়েছিলাম, আর একটা হলো ইসের, ওই যে আপনি বলছিলেন মনে হয় কোনো যে পোর্টফোলিও করা আছে নাকি, একটা ই-কমার্স সাইট করা ছিল, ওইটা দিয়েছিলাম। বাট আপনি যে লিংকটা প্রোভাইড করছেন দেখেন তো, আমি নিজে দেখাচ্ছি আপনাকে, যে আমি স্ক্রিন শেয়ার করছি। স্যার আমি মেহেদি হাসান। মেহেদি ভাই কথা বোঝা যাচ্ছে না। আমি একটু পরে আসছি তো স্যার, মানে আমি একটু বাইরে ছিলাম স্যার, আচ্ছা আমার আরো 15 মিনিট মতো সময় লাগবে, মানে ইলেকট্রিকের কাজ করছি তো আচ্ছা, ঠিক আছে। প্রবলেম দিচ্ছে। এইখানে দেখেন শোয়েব ভাই আপনার যে লিংকটা দিয়েছেন, ওকে, বিশাল লিংক। লিংকটার মধ্যে এটা হচ্ছে আরিহা 98 নামে কারো প্রোফাইল। এটা তো আমার ফাইবারে অ্যাকাউন্ট খোলার থেকে আমি উপরের লিংকটা কপি করে দিয়েছিলাম। আচ্ছা এটা কি মানে এইটা কি, সাপোজ আমি যদি আচ্ছা, আমি বেটার হয় আপনি যে মেসেজে একটু আপনার ফাইবারের গিগ লিংকটা মানে প্রোফাইল লিংকটা দিতেন, এটা তো অন্য কারো দেখতেছি। আমি কি এখানে মেসেজ দিয়ে দিব? হ্যাঁ দেন, সমস্যা নেই। এখানে ছোট্ট একটা সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে আপনি কি ওপেন করেননি কেন? স্যার মানে লাস্ট ক্লাসগুলোতে মানে শেষের দিকে প্র্যাকটিস করতেছিলাম, তো আমাদের এই যে স্যার ছিল অত জিজ্ঞেস সম্বন্ধে অত মানে হাইলাইট করা হয় নাই, বা উনি যতটুকু বলছে আমি পরবর্তীতে এটা আর করা হয়নি। আচ্ছা, আমাকে একটা কিছু একটা একটা আপনার প্রত্যেকে, যারা আমি জানি না, আমাকে জাস্ট একটা জিনিস একটু ইনফর্ম করেন যে আপনাদের ব্যাচে রানিং অবস্থায় ইনকাম করেনি? না স্যার, স্যার আমাদের যখন ক্লাস স্যার 30টা না 40টা 35-40টা হচ্ছে, তখন থেকে আমাদের মানে আর্নিং সম্বন্ধে মানে আইডিয়া দেওয়া হয়েছে। ভাই আল্লাহ, আমি তো তখন ভয় আছে, ভয় পাওয়া দিতেছেন তো আমাকে। জি স্যার, তখন ওয়েব ডেভেলপিং করে দিয়েছিল তো স্যার, মানে ওই কারণে ওই জিনিসগুলো অনেক কনফিউজিং ছিল। আমাকে সিরিয়াসলি আমি ভয় পাইতেছি সিরিয়াসলি, কেননা আমি আহ, আমি আমি আপনাদেরকে অনেস্টলি বলি, ট্রুলি, যেটা হচ্ছে আমি কিন্তু এলইডিপির সাথে যুক্ত হচ্ছি আপনার সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর একটা ব্যাচ আমার কমপ্লিট হইতেছে, সেপ্টেম্বর টু অক্টোবর, অক্টোবর টু নভেম্বর, মানে 2 মাস। তো আমি একদম নতুন। সো আমাকে আপনার মনে করেন প্রায় অলমোস্ট, আমি যখন আমাকে ইন্টারভিউ দেওয়া হচ্ছিল, আমি ইন্টারভিউতে যখন আমাকে ছিল, তখন কিন্তু আমাকে এভাবে স্টেট কার্ড বলে দেওয়া হয়েছে যে আমি আর্নিং কবে কতদিনে করাইতে পারবো। আমি এখন মনে করেন যে আছে না যে হয়তোবা আপনার জবে একটু বাড়তি কনফিডেন্স দেখাইতে হয়, আমি বাড়তি কনফিডেন্স দেখাইতে গিয়ে বলছি যে হ্যাঁ, আমি 30 দিনের মধ্যে করাইতে পারবো। 30 দিনের মধ্যে করাইতে পারবো দেখে ওরা এটা খুব ভালোভাবে নোট ডাউন করে রাখছে।
আমাকে 20টা ক্লাস, টোটাল 18 কি 17টা ক্লাস পর থেকে আমাকে অথরিটি থেকে প্রেসার দেওয়া শুরু করছে যে আর্নিং এ নিয়ে যান, আর্নিং এ নিয়ে যান। আমি আমি খুবই ভয়ে ছিলাম। খুবই ভয় বলতে কি যে আমি বলতে গেলে যে আমি 30টা ক্লাস এমন হয়ে গেছে যে 28টা ক্লাস পর গিয়ে আমি আহ, আমাদের অথরিটির একজনকে বলতে বাধ্য হয়েছি যে আমার কি 30টা ক্লাস যেহেতু বলছি, আমি 30টা ক্লাসের যে 35টা ক্লাসে যদি আর্নিং লাগে সেখানে কোনো সমস্যা হবে কিনা। স্টিল তারা আমাকে সাহস না দিয়ে ভয়ের মধ্যে রাখছিল। আমি আচ্ছা ওই অবস্থায় চলতেছিলাম, আর আপনারা আমাকে বলতেছেন 35টা ক্লাসের পর গিয়ে আর্নিং লেভেলে না নিয়ে না না, যাচ্ছি। আমাদের আসলে বলা হয়েছে মানে ধরেন আমরা প্রথম পিএইচপি তে এইচটিএমএল করেছি, ঠিক আছে, করার পরে আমাদের যে স্যার অ্যাকাউন্ট গুলা খুলছি, আমরা অ্যাকাউন্ট গুলো 25টা ক্লাসের পরে আমাদের মানে অ্যাকাউন্ট সম্বন্ধে আইডিয়া ওরকম ভাবে হয়েছে, জেনারেট হয়েছে। মানে আমাদের প্রথম দিকে ক্লাসগুলো অনেক স্লো ছিল, মানে অনেক ধীরে ধীরে শেখানো হয়েছে, টাইম নিয়ে শেখানো হয়েছে, যে কারণে বুঝতে পারছি, ওইরকম। আমি সেটা বুঝতে পারছি যে এখন আমি এইটা ঠিক যে আপনাদের যে মেন্টর সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা রেগুলার ক্লাস করে থাকেন আপনাদের আমার মধ্যে একটু ভয় আছে যে মনে করেন আপনাদের মনে করে আমার যে স্যার, আপনার সাউন্ডটা অনেক আস্তে শোনা যাচ্ছে। আমি ভয় আছি যে আমার যে মনে করেন আপনারা যেমন আপনাদেরকে যেমন আমার হাতে হ্যান্ড ওভার করা হয়েছে, আমার ব্যাচেও তো কিছু কিছু আছে, স্টুডেন্ট আছে যারা এখন আর্নিং করে নাই, তাদেরকেও হয়তো অন্য কারোর হাতে হ্যান্ড ওভার করা হবে। তখন যেমন আমি যদিও এটা আমার মানে আমার অভ্যাসের মধ্যে নাই যে আমি মনে করি প্রতিটা মেন্টর তাদের সর্বোচ্চ টুকু দেয়। সো আমি কখনোই, আমি নিজেও অনেক জুনিয়র, যেমন শোয়েব ভাই আপনি, আমি দেখতেছি আপনি নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েটেড 2019, তাই তো? জি স্যার। আমি আপনার পাশের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটেড 2018, দ্যাট মিনস আমি আপনার মাত্র এক ব্যাচ সিনিয়র, ঠিক আছে? আমি এআইইউবি থেকে 2018-তে, তো সেই ক্ষেত্রে আমি নিজেও অনেক জুনিয়র। তো এই আমার মনে করেন যে অনেক সিনিয়রদেরকে এখানে জাজ করার মতো আমি মনে করি যে আমার কোনো এখনো সেরকম যোগ্যতা হয়নি। তো ওইখানে আমি আমার নিজের মধ্যেও টেনশন আছে যে অন্যরা আমাকে কিভাবে জাজ করবে, তো এই টেনশনটা আমারও আছে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করছি যে আমি হয়তোবা আমাকে হয়তো ভয় ভয় দিয়ে অনেক কিছু করানো হয়েছে। আমি অনেক ভয়ের মধ্যে দিয়ে ক্লাস করাইছি, সত্য কথা, অনেক ভয়ের মধ্যে। আহ যেটা যেটা এখন বুঝতে পারতেছি যে আমি যদি মানে স্বাধীনভাবে যদি একটু মানে একটু এই ভয়টা কাটায় উঠে যদি ক্লাস করাইতে পারতাম, হ্যাঁ, স্কিল তাদের ডেভেলপ হইতো, বাট আর্নিংটা একটু স্লোলি হইতো। কিন্তু আমার আর্নিং এর মুখ দেখাইতে হয়েছে, আমার ফার্স্ট একটা ব্যাচে আর্নিং আসছে 19তম ক্লাসে, এটা আমাকে দেখাইতে হয়েছে। এই ভয়টা আমার মধ্যে ছিল। যাই হোক, সেটা সমস্যা না। ওই এখন যেটা হোক সেটা আপনাদের আপনাদের মাধ্যমে আমি হয়তোবা আরো অন্যান্যদের ব্যাচ সম্পর্কে জানতে পারতেছি, সেই ব্যাচগুলো আমি হয়তো পরবর্তীতে ইমপ্লিমেন্ট করতে পারবো বিভিন্ন জায়গায়। শিখতেছি আপনাদের মাধ্যমে, আমি শিখি, সমস্যা নেই। আচ্ছা শোয়েব ভাই, যেটা হচ্ছে যে আপনার নর্মালি যেটা দিতেছেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার কোনো কিছু এখানে স্কিলের মধ্যে অ্যাড করা নেই? আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেস এই যে আছে তো স্যার, পিএইচপির পরে। আচ্ছা, পিএইচপি আছে, ওকে ফাইন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখানে যদিও আপনার মনে করেন যে এখানে 1 2 3 4 5 6 7 10 13টা, আরো কিছু পাবেন, আরো অনেক কিছু পাবেন। আরো আমি দেখলাম তখন ওগুলা যেগুলো আছে ওগুলো আছে যে ইলাস্ট্রেটর, তারপরে মানে এই টাইপের এই ফটোশপ। টাইপের আপনি এই স্কিলটা অ্যাড করিয়েন। স্কিলটা অ্যাড করা বলতে কি আপনার গিগ র্যাঙ্কের জন্য একটু হেল্পফুল। মিনিমাম ধরেন 20টার মতো যদি অ্যাড করতে পারেন কাছাকাছি রিলেটেড, দেখবেন। কারণ আপনি মনে করেন ওয়েবসাইট ডিজাইন যেমন করছেন, ওয়েব ডিজাইন বলেও পাবেন, ঠিক আছে? এই ছোটখাটো কিছু জিনিস অ্যাড করে নিন। এটা আপনার মনে করেন এখানে এটার নিচে একটা টাইটেল থাকবে, জি স্যার। টাইটেলটা দিবেন ব্রিলিয়ান্ট, ওকে। অন্যান্য অ্যাকাউন্টগুলো লিংক করে নেবেন। আর এখন কি স্যার এখানে আমার এখানে যে সেটিংস গুলো আছে স্যার, এখানে সেটিংস এর প্রথম যে অপশন গুলো দেখাচ্ছে, মানে সেটিংস এর কিছু বাকি আছে। এখানে প্রথম যে অপশন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে মানে আমি কি ফ্রিল্যান্সার হিসাবে অ্যাড হচ্ছে এখানে নাকি। এখানে যদি দিচ্ছে আই অ্যাম এ ফ্রিল্যান্সার, এখানে আবার চাচ্ছে যে আমি কোথায়
ওয়ার্ক প্লেস আমার কোথায় ছিল এরকম একটা যাচ্ছে অপশন যাচ্ছে। ওইখানে আপনার ওইখানে দিবেন সফটওয়্যার বলে একটা অপশন পাবেন, সেই সফটওয়্যার ক্লিক করেন, সফটওয়্যার কিছু একটা রিলেটেড থাকে, এস দিয়ে সার্চ করেন, সফটওয়্যার আচ্ছা, পাবেন। সফটওয়্যার এন্ড আচ্ছা ইন্টারনেট আদার্স আদার। ওইটাই দিয়ে সাবমিট করেন। ওকে, আচ্ছা। আর আপনাকেও তাহলে আমি একটা কাজ দিব, আপনার থিম কাস্টমাইজেশনের উপর 5টা গিগ করবেন, গিগ করে নিজের আগে গিগ রেডি করবেন। ওকে, সেই ক্ষেত্রে কি স্যার মানে আমার যে প্রথম পেজটা থাকবে সেখানে আমি সবগুলো যদি উল্লেখ করে দিই যে মানে কি কি সার্ভিস দিব, আর পরের যে পিকচার গুলো হবে বা ইমেজ গুলো হবে ওখানে কি যে আমার যে আমি যে একটা ডেমো ওয়েবসাইট স্যার পাঠিয়েছিলাম ওখান থেকে স্ক্রিনশট নিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ যে তোমার আচ্ছা ওখানে শপের যে পেজটা, তারপরে যে ল্যান্ডিং যে পেজটা, তারপরে পেমেন্টের যে পেজটা, এগুলা কি স্ক্রিনশট নিয়ে দেন আমি ওখানে সাবমিট করতে পারবো, তাই না স্যার? আচ্ছা, আপনি যেটা চাচ্ছেন সেজন্য আমি বলি যে এটা হচ্ছে যে আপনার মনে করেন একই পেজের বিভিন্ন যেগুলো চাচ্ছেন, আপনার মূলত দেখবেন গিগ ওপেন করতে গেলে আমরা যেটা সবাইকে প্রেফার করি যে আমরা মূলত আপনি আগে, আমি শুধুমাত্র গিগ টাইটেলটা চাচ্ছেন, মানে আপনি গিগ ডিটেইলসটা চাচ্ছিলাম, আপনি এরপর কি আমি বলতাম আপনার গিগ ইমেজ অ্যাড করতে। গিগ ইমেজ করার পর আমি সবাইকে বলবো যে আপনার গিগ হয়তো বা ভিডিও রেডি করুন। ঠিক আছে, ভিডিও কেন? আপনার মনে করেন যে যে ভিডিওটা, একটা ভিডিও যদি রেডি করেন সেই ভিডিওটা আপনার নর্মালি আপনার কমন গিগের চেয়ে আপনার গিগের ইমপ্রেশন বাড়াইতে সাহায্য করে 40% বেশি। ঠিক আছে, সো আপনি যেটা চাচ্ছেন যে একাধিক পেজের স্ক্রিনশট নিতে, সেই স্ক্রিনশট নিয়ে দরকার হলে ভিডিওতে যে মানে খুব হাই লেভেলের ভিডিও করতে হয় তাও না, আপনি ইভেন স্লাইডার আকারে কতগুলো আছে না, কোলাজ আকারে যে, কোলাজ না স্লাইডার আকারে যে কতগুলো ভিডিও চলে একের পর একটা আসে, সেরকম যদি ভিডিও করেন সেখানেও কোনো সমস্যা নেই। ওকে, তো আমি ওইটা আপনার বরঞ্চ ওইটা বেটার হবে যে ইভেন আপনি এমন কিছু মানে জাস্ট ধরেন হাইলাইটেড যে পয়েন্টগুলো, যে সার্ভিসগুলো আপনি প্রোভাইড করবেন সেগুলো আপনার যেন গিগ ইমেজে থাকে। ওকে, ফার্স্টে যে ইমেজটা থাকবে। হ্যাঁ, ফার্স্টে যে ইমেজটা থাকবে। আচ্ছা, আর এবার আসতেছি সজিবুল ভাই। ওকে, সজিবুল ভাই আসতেছে, একটা মিনিট। সজিবুল ভাইয়েরটা যদি দেখতে যাই, সজিবুল ভাই গিগ এখনো ওপেন করেননি, করবেন সজিবুল ভাই? হ্যাঁ ভাইয়া করবো, আমি করা হয়নি আসলে। আচ্ছা, ইলাস্ট্রেটরের কাজ করতেছেন, প্র্যাকটিস করছেন 5টা এক্সট্রা থিম, ফায়ার ড্রাই স্টোর, নিভ নেভ আর হিস্টরি। ওকে, স্টোর ওকে ফাইন, 3টা। কোন 3টাতে অ্যাকাউন্ট আছে? ওই আপওয়ার্ক, ফাইবার আর একটা হচ্ছে গিয়ে যে ফ্রিল্যান্সার। আচ্ছা, তাহলে আপনাকে যেটা বলতেছি যে প্রত্যেকে যারা একমাত্র, খুব সম্ভবত যাই হোক, আমি ওনার উপরও প্রেশারটা কমাই দিই, প্রত্যেকে মিনিমাম একটা, তাড়াহুড়োর দরকার নেই, আস্তে ধীরে করেন। ইভেন আমি কার উপর যে প্রেশার দিলাম সেটা হচ্ছে রিফাতুল ইসলাম, রিফাত ভাই আছেন? জি স্যার। আপনিও একটাই গিগ করবেন, ঠিক আছে, যে কোনো একটা গিগ করবেন, গিগ ইমেজ সহ। ওকে, জি স্যার। গিগ ইমেজ সহ একটা গিগ রেডি করবেন, গিগ ডিটেলসটা রেডি করবেন এবং আপনার ইমেজটা রেডি করবেন। দেন আমি হয়তোবা আপনাকে কালকে হয়তোবা গিগ, সেটা যদি সবকিছু ওকে থাকে দেন আমি পাবলিশ করে দেখাবো। ওকে, আর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনারা সবাই মোটামুটি উডমার্ক দিয়ে কাজ করছেন, তাই তো? উডমার্ক দিয়ে কাজ করেন নাই হয়তোবা সজিবুল ভাই বোধহয়, আর কেউ? উডমার্ক নিয়ে কি একজন কাজ করছেন নাকি সবাই কাজ করছিলেন? স্যার কাজটা বলতে কি স্যার আমার দেখাইছিল ওটা নিয়ে হালকা প্র্যাকটিস করেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে আপনাকে হয়তোবা ইলেকট্রো একটা থিম দিব আপনাদের ক্লাসরুমে। ওকে, ইলেকট্রো একটা কমার্সেরই একটা থিম দিব, আপনারা ওইটা দিয়ে আমি জাস্ট হয়তোবা আপনাদের একটা, ওইখানে যদিও ডেমো ইম্পোর্ট করা যায়, বাট আমি যেটা করব যে আপনাদের ওইখানে ডেমো ইম্পোর্ট করতে গেলে একটা ছোট একটা মানে যেটা হয় যে আমি ওইখানে কোনো প্রোডাক্টের ছবি থাকে না, কোনো প্রোডাক্টের ডিটেলস থাকে না, ডিটেলস থাকে কিন্তু ছবি থাকে না।
আপনি যেটা করবেন আমি আবারও বলে রাখি আপনারা যে ইলেকট্রো দিয়ে ডেমো ইম্পোর্ট করবেন, কোনো সমস্যা নাই, বাট যে বেসিক ডেমোটা সেটা যেন না থাকে। মানে আপনি ডেমোটা পুরোপুরি কাস্টমাইজ করে নিজের মন মতো করে এখানে একটা ই কমার্স সাইট রেডি করবেন। এটা আগামী পরশু দিনের মধ্যে আপনাকে দেখাইতে হবে আপনাদেরকে। ওকে, ওকে স্যার। আচ্ছা আমি ওই ইলেকট্রোর লিংক, ডাউনলোড লিংক আপনাদের হয়তোবা ইয়েতে দিয়ে দিব, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব কিংবা ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সমস্যা হবে না। তো ওইখান থেকে আপনার ডাউনলোড করবেন, ইম্পোর্ট করবেন, দরকার হলে যেহেতু ওপেন সোর্স, সো ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন ইলেকট্রো দিয়েও। ইলেকট্রো একটা প্রিমিয়াম থিম, এবং খুব সম্ভবত এটা বোধহয় 5 নম্বরে আছে 2020 সালের বাই হিসেবে। এবং বলতে গেলে কি আমি নর্মালি প্রিফার করি যে অ্যাটলিস্ট আমি আমার রানিং অবস্থায় ক্লাসের কমার্সের জন্য দুইটা থিম ইউজ করা, একটা সহজ একটা কঠিন। সহজটা হচ্ছে ইলেকট্রো, কঠিনটা হচ্ছে উডমার্ট। তো এই দুইটাই হয়তো প্র্যাকটিস করাবো। এখন একটা জিনিস হচ্ছে যে আমি আপনাদের যেটা মানে ব্যাপারটা হইতেছে, আমি এর সাথে কথা বলছি, অথরিটির সাথে কথা বলছি, যে আমি যে অনেকে যখন দেখলাম, আমি কারণ আপনাদের যে ইয়েটা যে গিগ রেডি করবেন যে টপিকগুলো দিছি, অনেকে মানে ম্যাক্সিমামই বলতেছেন, সবাই আপনার মোটামুটি দেখা গেছে ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, কমার্স বাগ ফিক্সিং, স্পিড অপটিমাইজেশন, সাইট মাইগ্রেশন, এসইও হেল্প, এই রিলেটেড কাজগুলো কেউ করেননি। তো আমি এখানে যেহেতু কাজ করেনি, সেখানে আমি কিভাবে আপনাদেরকে ইয়ে দিব, এগুলো দিয়ে গিগ রেডি করাবো, এটা বলছি। তো ওইখানে আপনাকে ঘুরেই একই কথা, ভাই আপনি যেভাবে পারেন আপনার মতো করে ওদেরকে রেডি করেন। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি আগে আপনাদেরকে এখানে এই জিনিসগুলো প্র্যাকটিস করাই, প্র্যাকটিস করানোর পরে গিয়ে আমি হয়তো বা সেই সব ব্যাপারে ডিসিশন নিব। ওকে, আগে গিগ ওপেন করানো শুরু করি। ওকে, তো আপনারা প্রত্যেকে কাইন্ডলি কালকের মধ্যে একটা করে মিনিমাম, সেটা হোক কমার্স হোক ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের, একটা গিগ যেন মিনিমাম রেডি থাকে। ক্লিয়ার? যদি কারো হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটিগুলো সেটা আমি দেখবো, দেখে হয়তো বা আপনাদেরকে গিগ ওপেন করাবো। ওকে, আচ্ছা মেহেদী হাসান ভাই কি আছেন? আর কি সময় লাগবে? মেহেদী হাসান ভাইয়ের গিগ হচ্ছে iOS ফুলি ডিজাইন ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ও কমার্স ফুলি কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেস ও কমার্স। তিনটাই কমার্স রিলেটেড করছে, এটা দুইটাই হচ্ছে একই ডিজাইনার, জাস্ট ওয়ার্ডপ্রেস। হুম, মেহেদী ভাই ওকে, যদি সমস্যা নেই তাহলে আমি আপনারটা কালকে চেক করব। তো আপনারা একটু নিজেরা একটু, আমি আবারও বলতেছি, অন্যদেরটা একটু ঘেটে দেখেন। হুবহু কখনোই কপি করবেন না, জাস্ট আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখবেন। ভুল হোক ঠিক হোক সেটা পরের ব্যাপার, আপনার আগে আইডিয়া নিয়ে আপনি নিজে লেখা ট্রাই করেন। ওকে, একটু সময় দেওয়া যাবে? বুঝিনি বুঝিনি 2 মিনিট জুয়েল ভাই বুঝিনি। সময় 2 মিনিট, হ্যাঁ বলেন। ওই যে আপনি একজনকে ক্যানভা অ্যাকাউন্টের সময় যে ফ্রি ট্রায়ালটা নেওয়ার জন্য গার্ডেন্স ব্যাপারটা দেখিয়েছেন না, কি? হ্যাঁ ওটা কি আমাকে একটু দেখতে পারবেন? আমি আমার হ্যাঁ হ্যাঁ, যান, শেয়ার সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই, লেখেন উপরে একটা ট্যাবে ওপেন করেন, ন্যামসোজেন। ন্যামসোজেন NAMSO, ন্যামসোজেন দেখেন, এটা আসছে। যান গিয়ে এখানে ক্লিক করেন, আপনি এখানে ভ্যালু হিসেবে দেন, আমার এটা মুখস্থ থাকে না, 527253।
ওই বিআইএন এর ভ্যালু দেন 527253 জেনারেট হয়। এখানে ওই 527253 টা আপনি যেটা ফিস থাকবে এটা দিয়ে আপনি জেনারেট করে নিতে পারেন। ওকে, আচ্ছা তারপরে এগুলো কি করব এই ক্যানভাতে ক্যানভাতে যখন, আচ্ছা ভালো কথা, এই যে এখানে দেখেন আপনার ক্যানভাতে ওই কার্ড নাম্বার চাচ্ছে, তো কার্ড নাম্বারে আপনি এখানে সিলেক্ট করেন, আপনি ইয়েতে যান, ওইখানে নেমসে জেনে যান, ওকে খেয়াল করে দেখেন আপনার কার্ড যে কোনো একটা কার্ড এখানে সিলেক্ট করেন। এই যে ডান পাশে রেজাল্ট যেটা আসছে, রেজাল্ট থেকে আপনি এটা হ্যাঁ যে কোনো একটা কপি করেন, পুরোটা না জাস্ট ওই যে 50 লেখার পর্যন্ত, হ্যাঁ কপি, হ্যাঁ কার্ড নাম্বার পেস্ট করেন। এরপর দেখেন মান্থ লেখা আছে, ওইখানে যান, ওই র্যান্ডম ওইখানেই যান, ওই নেমসোটাতে যান, দেখেন ওইটার মান্থ হচ্ছে 04/2022। দেখেন ওই যেটা কপি করলেন সেটার মান্থ হচ্ছে 04/2022। আপনি এখন এখানে দেন, না 22 দেন, 22 দেন, মানে ওইখানে সালটা 2 অক্ষর, হ্যাঁ আচ্ছা 22 দেওয়া হয়েছে, হ্যাঁ। এবার আপনার ওইখানে সিবিসি কোডটা নেন, ওই নেমসোতেই যান, আবার সিবিসি কোড হচ্ছে 585, এটা 585, জি হ্যাঁ। এটা কি ক্যানভার, কি ক্যানভার প্রোটা? হ্যাঁ ক্যানভার প্রোর জন্য, জি। এখন ক্লেম মাই ফ্রি ট্রায়াল হয়েছে, এই ভ্যালু ওইটা আপনি ইয়ারলি মান্থ এটা এগুলা কিছু সিলেক্ট করতে হবে না, কিছু সিলেক্ট করা লাগবে না, আপনি ইয়ে করেন ক্লেম মাই ফ্রি ট্রায়াল, হ্যাঁ জাস্ট নিচে ক্লেম মাই ফ্রি ট্রায়াল এটা হইলে হবে। উপরে একটা আছে, হয়েছে কি হয়েছে, ওকে। এইটা আপনি এগুলো স্কিপ করে যান, এখানে যেগুলো আছে কোনো টিম দেওয়া লাগবে না, আপনি স্কিপ করে যান। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।